साहेब दामद बरकातुहुम, जनाब हजरत मौलाना नासिरुद्दीन जुक्तिबादी साहेब दामद बरकातुहुम, सुल्तान शाही মাদ্রাসা গোপালগঞ্জ হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। মনে থাকবে না আর বলারও দরকার নেই, ওই সময় মাইকিং করলে হবে না, ওইটাকে ওই সময় মাইকিং করলে কালেকশন করলে টের পেবে না, আর আমারও মনে থাকে না কোথায়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. وقال محمد رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته. ثم قال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب إثما فإثمه على أبيه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন মোহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহর রহমত এক্ষুনি 10 গুণ বেড়ে যাবে। যেই জবান খুলে পড়বে এই রহমত সে পাবে। 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, 10টা নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। পড়ব দুরুদে ইব্রাহিমী। যদিও আমাদের এলাকায় কেউ কেউ এমন ফতোয়া চালু করে থাকে যে দুরুদে ইব্রাহিমী এটা নামাজের বাইরে পড়া যাবে না। এ কথা আপনারাই ফতোয়া দিবেন, ফতোয়া গলত। উনি যে মাসালা বলছেন এই মাসালা গলত, কারণ এই দুরূদ শরীফ নামাজের মধ্যে পড়ি না। নামাজের মধ্যে পড়তে হলে আগে নামাজের বাইরের থেকে পড়ে শিখা লাগবে না? বাইরে যদি পড়া জায়েজ নাই তাই নামাজের মধ্যে পড়বো কিভাবে? শিখবো কোন জায়গাতে? বুঝছেন না কথা? শুধু আমরা ওয়াজের মাঠে আমরা বক্তারা বলি আপনাদের ঠিক না বেঠিক কচি কই, বোঝেন না বোঝেন ঠিক কই ওঠেন, কিন্তু বুঝে শুনে কথা কইতে হবে, ঠিক না? এবার ঠিক করতে সাহস পাচ্ছে না। তো নামাজের বাইরে পড়া যাবে, বলকে সবচাইতে শ্রেষ্ঠ দুরুদ সাইয়্যিদুস সালাওয়াত, যত দুরুদ আসছে নবী পাকের থেকে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদে ইব্রাহিম। এর আরেকটা দলিল হলো যে মুসলমানের যত ইবাদত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি? আর সেই নামাজের মধ্যে কোন দুরুদ পড়ি? দুরুদ ইব্রাহিম। কাজে এটা শ্রেষ্ঠ দুরুদ তো যে কোনো সময় পড়বো, সবাই জবান খুলে পড়ি নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মাজার দিয়া গোলপাড়া তালিমুল কোরআন মাদ্রাসা জামে মসজিদ ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের প্রাণপ্রিয় পুরুড়া মাদ্রাসার সুযোগ্য মোহতামিম সাহেব হুজুর, গোটা ফরিদপুরের উলামায়ে কেরামের তাজেসার, হাজার হাজার মুহাদ্দিসিন উলামায়ে কেরামদের উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা জহুরুল ইসলাম সাহেব, জহুরুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন দেশবরেণ্য উলামায়ে কেরাম। আমাদের ফরিদপুরের আর একটা উজ্জ্বল নক্ষত্র মাওলানা ওহিদুজ্জামান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী।
মিষ্টি ভাষায় নরমে নরমে অনেক সুন্দর কথা বলেন। আল্লাহ পাক এ সকল মুরব্বীদের কথায় আমাদের আমল করার তৌফিক দান করেন। এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণ প্রিয় আমার দেশবাসী, শীতের রাত, মোটামুটি শীত, হালকা হালকা কুয়াশা, তবে অন্য দিনের মতো অত গাঢ় নয়। আল্লাহ পাক এই শীত উপেক্ষা করে জাহান্নামের প্রচণ্ড শীত ও গরমকে ভয় পেয়ে, জাহান্নাম শুধু আগুনই না, জাহান্নামে কিন্তু শীতও আছে। অসহ্যনীয় যত সাজা শাস্তি জাহান্নামে আছে, সবকিছুকে ভয় পেয়ে জান্নাতের বুক ভরা আশা নিয়ে, গুমরাহির ভয়ে হিদায়েতের আশায়, গুনার ভয়ে নেকির আশায় এই শীতের রাত্রে ফাঁকা মাঠের মধ্যে আল্লাহ তাআলা আসার বসার বসে থেকে কিছু ভালো কথা বলাও শোনার সুযোগ দিলেন, তৌফিক দিলেন। শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে স্থান বিশেষ, বক্তা বিশেষ সরকার মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে বা দিয়েছে। বড় বড় মাদ্রাসার মাহফিল, যেখানে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ মানুষ মিনিমাম জমা হয়, 2 দিন 3 দিন ব্যাপী মাহফিল, জামাতবন্দি হয়ে আসে মানুষ ইস্তেমার মতো, এই সকল মাহফিলগুলো সরকার বন্ধ করে দিয়েছে। কারণবশত সরকার বুঝে যেটা ভালো মনে করছেন করেছেন। তার ফাঁকে আমরা ছোট ছোট মাদ্রাসায় মাহফিলগুলো করতে পারছি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো এই গভীর রাত্রে বসে রয়েছেন কেন? নিশ্চয়ই কিছু বাড়ি নিয়ে যাওয়ার আশায়। আপনাদের এই মনের তামান্নাকে আল্লাহ তাআলা পূরণ করে দিই। লম্বা চওড়া একটা কিস্সা শুরু করে দিলাম। এই কিস্সায় ভিতরে যদি আমার অর্জনীয় কিছু না থাকে, তাহলে আমি বলনেওয়ালাকেও কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তোমার খালি এত রাত্রে পয়সা কড়ি দিয়ে নিয়ে আসি, তেলাই তুলে উঠলাম, প্রধান বক্তা কই টই একেবারে পাম্পটি দিলাম, তুমি কি খালি এটা কিস্সা করছে? উম্মতে বাড়ি নিয়ে গেল কি তা তো আছে দিতে পারলে না? জবাব আমাকে দেওয়া লাগবে কি লাগবে না? আপনারাও বসে রয়েছেন, আপনারাও বলবেন বলদের মতো জায়গা বসে রয়েছিস কেন, যাই শুয়ে থাকতে পারলি না? শোয়ার মধ্যে ফায়দা। তো এখান থেকে আমাদের নিয়ে যেতে হবে, যার কারণে মাহফিলটার নাম রাখা হয় ওয়াজ মাহফিল। কি মাহফিল? গানের মাহফিলে যে শুধু শুনি, মজা পাই, স্বাদ পাই, কিন্তু বাড়ি নেওয়ার মতো কিছু থাকে না। গান শুনে কি সেই অনুযায়ী জীবনযাপন করলে চলবে? কত নোংরামি শিক্ষা দেয় না গানের ভিতরে? চরিত্রহীনতার যত সাবজেক্ট আছে সব গানের মধ্যে শিক্ষা দেয় বিভিন্নভাবে। আর ইদানিং গান চলতেছে তো আল্লাহ, ভাষায় ব্যক্ত করা যায় না কত প্রকার নষ্টামি গানের মধ্যে আছে। তো এই ওয়াজের মাঠ, এটা হলো ওয়াজের মাঠ। এখানে ওয়াজ মানে নসিহাত, ওয়াজ মানে নসিহাত, উপদেশ। আর 2টা কথার নামই উপদেশ। কয় কথা? 2টা কথার নাম উপদেশ। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। পেয়ে গেল ওয়াজ। এখন মোনাজাত করে দিলে অসুবিধা নেই। সৎ কাজ কাকে বলে আমরা জানি না এমন কোনো মানুষ নেই। ওই কথায় 9 কথায় ছাগলে মরিচ গাছ খেয়ে ফেলাইছে, এর জন্য রাতের বেলা হেসাক ধরায় কাজে করা, এটা একটা সৎ কাজ? কথা কয় না? যাকে তাকে যখন তখন অকথ্য ভাষায় গালাগালি করা সৎ কাজ? বাপের দাড়ি ধরে 2 থাপ্পড় দেওয়া সৎ কাজ? মার চুল ধরে ঘুষি দেওয়া সৎ কাজ? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, লুচ্চমি করা, বদমাশি করা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, ফেন্সিলিন, হিরোইন, অ্যাবা, ট্যাবলেট, আইলঠেলা, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, মদ, তাড়ি, হিরোইন, ভাং, গাঁজা, ফেন্সিডিল, জারি, যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, এই সবগুলো সৎ কাজ না অসৎ কাজ? সবার জানা আছে না? ফটো আপনারা দিলেন, আমি শুধু হেডলাইন কইছি। আর সবাই তার পক্ষে ফতোয়া দিয়ে দিলেন। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, টুপি পরা, পাগড়ি পরা, মেসওয়াক, ঢিলা, কুলুক, কোরআন পড়া, হাদিস পড়া, জিকির করা, ফিকির করা, তবলিগি যাওয়া, ইজতেমায় যাওয়া, চরমোনায় যাওয়া, মসজিদ করা, মাদ্রাসা করা, এসবগুলো সৎ কাজ। এগুলো কি জানি? সবই আল্লাহ এখন জানার ভিতর দিয়েও মানিও। মানা মানে বিশ্বাস করে, কথাগুলো বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? বিশ্বাস করি, জানিও, মানিও। বুঝি না তারা, ভালোই বুঝি। বরঞ্চ আলেমুল আমাদের চাইতে বেশি বোঝনেওয়ালা মানুষ চার দোকানে ভালো ভালো মুফতি আছে। নামাজ নাই, রোজা নাই, আকামের গুরু, শীর্ষস্থানীয় বদমাইশ, বিড়ি খায়, বিড়ির ভাগ দিয়ে বিড়ির দুমার মশলা একসাথে বেড়ে টান দিয়ে
ফুক করে ছাড়িয়ে দেয়, সাথে মশলা খায়। এরকম ভালো ভালো বিজ্ঞ যোগ্য অজ্ঞ আছে না? জানি বুঝি মানি, কিন্তু সমস্যা এক জায়গায়, আমল করি না। ঠিক না? এই গুণ কার? কন্দি মিস্টার ইবলিস। কার গুণ? মিস্টার, একটু কন মিস্টার ইবলিস। হযরত মাওলানা ইবলিস, পীরে কামেল ইবলিস, মিস্টার ইবলিস। এই মিস্টার গেট পাইলে ডাস্টার দিয়ে বেরোবো। ঠিক না? ওই সূরা যদি কোনো জায়গা ধরা পড়ে, ওরে মারবেন না আপনারা? তো খালি ওই সূরা এক সূরা না, শয়তান দুই প্রকার। কয় প্রকার? কোরআনে কইছে, আমি কই না। আল্লাহ কয় আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরের মধ্যে ধোঁকা দিয়া আলোর থেকে আধারের দিকে নেয়, ভালোর থেকে মন্দের দিকে নেয়, ওপেনের থেকে গোপনে নেয়। এই কাম করে যে, তার নাম শয়তান। আর এই শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। ঠিক না? আর শয়তানের কাজ কি? দুই শয়তানের একই কাজ। কি কয়? আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি হইলাম মুমিনদের বন্ধু। কারণ আল্লাহু আকবার। আপনারা যদি মুমিন হন তাহলে আপনাদের বন্ধু কে? মুমিন মানে যে আল্লাহকে বিশ্বাস করে সে হলো মুমিন। আল্লাহ আছে না নাই? সত্য কথা আছে। আল্লাহ, আখিরাত হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে। জাহান্নামের মধ্যে যত সাজা সৃষ্টির কথা উলামায়ে কিরাম বলে সব সত্য না মিথ্যা? 100 সত্য। বলকে সব আমরা কইতে পারি না, কারণ জান্নাতে যা আছে কিছুই দেখি নাই, জাহান্নামে যা আছে তার কিছুই দেখি নাই। আংশিক আংশিক কোরআন হাদিসে পাই। এরপরে আমার আল্লাহ বলেন জান্নাতের মধ্যে যা তৈরি করে রেখেছি রে বান্দা, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার মুমিন ঈমানদার মুত্তাকিন পরহেজগার আমি আল্লাহ ওয়ালা বান্দাদের জন্য তৈরি করে রেখেছি রে যুবক। আমার দিক লক্ষ্য করে শোন শোনা লক্ষ্মী, আল্লাহকে এমন এমন নিয়ামত তৈরি করে রেখেছি জীবনে কোনোদিন কোনো চক্ষুতা দেখে নাই। জান্নাত দেখছি, ওয়ালা উযুনুন সামিআত। এত বিস্তারিত জান্নাত কেউ তার বর্ণনা কোনোদিন দিতে পারে নাই যে তোমরা শুনে থাকবে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আর যদি জান্নাতের বিবরণ দেওয়া হইতো, এত সুন্দর তোমাদের মেনে নিতেও কষ্ট হইতো। এত ভালো কি করে সম্ভব? জোরে কন্না সুবহানাল্লাহ। পাইবেন আপনারা হরিভজন ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আল্লাহর কসম 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না। এই বিশাল জান্নাত পাইতে হলে লাগবে ঈমান। ধরে বলেন কি লাগবে? ঈমান হইলে হবেন মুমিন, ঈমান থাকলে হয় মুমিন, আর ইসলাম থাকলে হয় মুসলমান, আর ইবাদত থাকলে হয় আবেদ। জি, আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। যারা আমারে বিশ্বাস করে, জান্নাতে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, কবর আযাব বিশ্বাস করে, পুলসিরাত বিশ্বাস করে, হাসরের মাঠ বিশ্বাস করে, মিজান বিশ্বাস করে, এ আখিরাতকে টোটাল বিশ্বাস করে। এমন করে যারা আমার নবীকে বিশ্বাস করে, আমার কোরআন বিশ্বাস করে, নবীর হাদিস বিশ্বাস করে, এই মানুষগুলো হলো মুমিন। আর আমি আল্লাহ হইলাম মুমিনদের বন্ধু। আমি বন্ধু হিসাবে কি করি? এই বন্ধু যেমন তার কামও তেমন। কথা বল, বন্ধু যেমন তার কামও।
আল্লাহ যদি হয় বন্ধু আল্লাহ, তাহলে কেমন বন্ধুত্বের পরিচয় দেন? আল্লাহ বলেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ায় যত গুনার কাজ আছে সমস্ত গুনাহগুলো হলো অন্ধকার। এই সমস্ত গুনাহ হলো অন্ধকার। কতক্ষণ? সমস্ত গুনাহ অন্ধকার। বরঞ্চ বড় বড় গুনাহগুলো অন্ধকারেই করতে হয়, যদি করে ওপেনে করা যায় না। জিনা কি চৌরাস্তায় দাঁড়াই করে? কতক্ষণ? চুরি কি দিনের বেলা বেশি করে না রাত্রি? সিং কাটে দিনই। ডাকাতি রাত্রে হয়, চুরি রাত্রে হয়, জিনা রাত্রে হয়, গোপনে হয়। মদ গাঁজা ভেঞ্চিলিন হিরোইনের ব্যবসা কি খোলা মেলা না গোপনে? সুদে কারবার খোলা মেলা না গোপনে? ঘুষে কারবার খোলা মেলা না গোপনে? যত প্রকার অন্যায় অন্ধকারে আর গোপনে করে, আল্লাহ পাক বলেন আমি আমার আলী অন্ধকার থেকে বান্দাগুলোকে, যারা আমারে বিশ্বাস করে, ওই অন্ধকার থেকে উঠাইয়া আমি আলোর দিকে নিয়ে আসি। জাহান্নাম অন্ধকার, জান্নাত আলো। জাহান্নাম থেকে বের করে আলোর দিকে নিয়ে আসি, যেহেতু আমি মোমেনদের বন্ধু। আর ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা কাফের বেঈমান মুশরিক, যারা বেঈমান, তাদের বন্ধু হলো আউলিয়া উহুমুত তাগুত। তাদের দোস্তের নাম হলো তাগুত, মানে শয়তান। শয়তানে কি করে? ইউখরিজুনাকুম মিনান নূরি ইলা যুলুমাত। আমার বান্দাদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নেয়। কতক্ষণ? আমরা প্রত্যেকেই আল্লাহ হেফাজত করুক, যারা জিনা করার অভ্যাস, একসময় তাদের ওই অভ্যাস ছিল না, আলোতে ছিল, তাদেরকে অন্ধকারে নেছে শয়তান। মদ গাঁজা যারা এখন খায়, একসময় খাইতো না যখন, তখন ছিল আলোর ভিতরে, শয়তানে তাদের অন্ধকারে নিয়েছে। কতক্ষণ না কেন? ঠিক না? যারা সুদ খায়, ঘুষ খায়, একসময় খাইতো না, আলোর মধ্যে ছিল, সেখান থেকে শয়তানে সুদে ঘুষের মধ্যে নিয়ে গেছে, অন্ধকারের দিকে নিয়ে গেছে। আউলিয়া উহুমুত তাগুত ইউখরিজুনাকুম মিনান নূরি ইলা যুলুমাত। আল্লাহ কয় উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই মানুষগুলো হলো বেঈমান, এই মানুষগুলোর স্থান হবে চির জাহান্নাম। এ আমার যুবকরা, বুড়োরা সব ভালো হয়ে গেছে। আমি সব দিন বলে থাকি বুড়োকে ওয়াজ আমি করি না, কারণ বুড়োরা এখন কাজে করতে পারে না। এই বুড়োরা একসময় যখন যুবক ছিল, এই সালতানগর কান্দার জমির আংটা ধরে টাইনে উঠতো আর বসাইতো। রাস্তা দিয়ে হাঁটার সময় তাদের পায়ের গর্জনে রাস্তার মাটি কাইপে যাইত। এখন সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আজ বেঁচে আছি ভাই খাকশিয়ালের মতো। তোমরা যারা কাজে দাঙ্গা গন্ডগোল করো, মারামারি দাঙ্গা হাঙ্গামা করো, অন্যায় বিচার করো, ভালো করে লক্ষ্য করে শুনো শোনা লক্ষ্মী, সারারা জীবন ভরে গ্যাঞ্জাম ফাসাদ করে বস্তা বস্তা টাকা কত কষ্ট করে কামাই করো, পিএস লাগাইয়া, ধান পাট লাগায়, পাট বুনাইয়া ইত্যাদি করে, কৃষি ক্ষেত খামার কইরা পয়সা করে কামাই করে দুই দলে ভাগ করে দুই দিক দাও। একদল ডাক্তার কবিরাজ রে হাসপাতালে দাও, আর একদল পুলিশ দারোগা উকিল মুক্তার রে দাও। জীবনটা কিন্তু এমন করে চলে যাচ্ছে, কষ্ট অর্জিত পয়সা জীবন পানি করে দিয়া, রক্ত পানি করে দে পয়সা কামাই কইরা, শুধু একটু মনের ক্ষোভে শয়তানের দুকায় পইরা অহংকার আত্মহমিকাকে বিজয় করার জন্য মারামারি খুনোখুনি করে এই রক্ত বেচা টাকা তুমি বিক্রি করে, রক্ত বেচা টাকা তুমি ধুলাই উড়াই দিচ্ছ। ও দোস্ত, এখান থেকে ফিরে আসতে হলে একমাত্র কোরআনের ছোঁয়া ছাড়া আদৌ সম্ভব না। কোরআনের স্বভাব হলো, আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এই কোরআন শরীফ পাঠাইছি তোমাদেরকে সকল প্রকার নোংরামি থেকে ফিরাইয়া জান্নাতের সিরাতে মুস্তাকিম, জান্নাতুল ফেরদাউসের বিশ্বরোড দেখানোর জন্য, জান্নাতের বিশ্বরোডে দেখানোর জন্য। অন্যায় অবিচার করলে জান্নাতের বিশ্বরোডে হাঁটা যায় না রে সোনা লক্ষ্মী। কাজে ডাঙ্গা গন্ডগোল কইরা তারপরে মালি মামলায় গেলে কি পরিমাণ মিথ্যে কথা সে জায়গায় লেখা লাগে আর কোয়া লাগে। কতক্ষণ লাগে না? সত্যি কোনো মামলাই হয় না।
আল কিযবু উম্মুল খাতা, আর মিথ্যে কথা হলো গুনার মা। মায়ের পেট থেকে যেমন ডর্জন খানিক সন্তান পয়দা হয়, একটা মিথ্যে কথা বলে তার পেটের থেকে এরকম ডর্জন ডর্জন মিথ্যে কথা পয়দা হয়। মিথ্যে কথা হলো উম্মুল খাতা। আমার নবী বলেন, এই আল্লাহ পাক বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের স্থান হবে জাহান্নামের সবচাইতে নিচে। কোন জায়গা? জাহান্নামের সবচাইতে নিচে। জাহান্নাম কতটুকু খেয়াল করে না, জাহান্নাম কতটুকু গভীর জানো? আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবী বইসা আছেন, ইতিমধ্যে একটা পাথরের একটা শব্দ আছে মাটির তল থেকে। আল্লাহর নবী বলেন, আসামিতুম সাউতান, তোমরা কি একটা শব্দ শুনেছো? সাহাবায়ে কিরাম বলেন, হুজুর শুনেছি, কিন্তু এমন শব্দ কোনোদিনও শুনি নাই। আইয়ু সাউতিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এইটা কিসের শব্দ? হুজুর বললেন, এইমাত্র জিবরাইল আমারে বইলা গেল, আর আমি চক্ষু বন্ধ করে দেখলাম জাহান্নামের উপর থেকে একটা পাথর নিচে গিয়ে পড়লো। সাহাবায়ে কিরাম বলেন, ওগো নবী, পাথরটা কতটুকু ওজন আর কত নিচে গিয়ে পড়লো? হুজুর বললেন, এই পাথরটার ওজন হলো এত বেশি, জমিনের উপরে যদি পাথরটা রাখা হইতো তাহলে এই জমিন ভাঙ্গে চুরে পানির মধ্যে ডাইবা যাইতো। কত ওজন? হুজুর বলেন, সারা দুনিয়ায় যত প্রাণী আছে, ফেরেশতা ছাড়া যত জিন আর ইনসান আর যত প্রাণী আছে, সকলে যদি ঐক্যবদ্ধ হইয়া ওই পাথর খানকে একটু উঁচা করার চেষ্টা চালায়, জাগানোর ইচ্ছা করে, তাহলে মাটি থেকে 1 আঙ্গুল পরিমাণ উঠাইতে পারতো না। এত বড় পাথর জাহান্নামের তলে গিয়ে পড়লো। হুজুর ছাড়ছে কবে আর কবে গিয়ে পড়লো? আল্লাহ নবী বলেন, জাহান্নামকে আল্লাহ তৈরি করে কমপ্লিট করেছেন যেদিন, ওই দিন এই পাথরটার উপর থেকে ছাড়ছে। লক্ষ 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 বছর আগে আল্লাহ পাথরটা ছেড়েছে, আর আজকে মাত্র নিচেই গিয়ে পড়লো। তাহলে জাহান্নাম কত গভীর, যুবক মনে কর। ও মাতুব্বার সাহেবরা, নেতা নেত্রীরা, মনে রাখো, এত গভীর হলো জাহান্নামের তলদেশ। সাহাবায়ে কিরাম কাঁদতেছে, ওগো নবী, ওই জাহান্নামের তলদেশে কারা যাবে? আমরা যাব না, কারা যাবে? হুজুর বললেন, না, তোমরা যারা মুমিন তোমাদের ভয় নাই, ওই জাহান্নামের তলদেশে যাবে যারা আল্লাহ তাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের ওই গভীর তলদেশে ওই জায়গা থাকবে যারা, তারা হলো মুনাফিক। জোরে বলেন, কি নাম? একটু মুখে কন। সবাই কইছেন। আমি কেন কইলাম? কিয়ামতে যে যাতে আমার বিপক্ষে আপনারা কথা বলতে না পারেন। আল্লাহ নাসির হুজুর কোনোদিন কয় নাই, নগর কান্দা সালতার গ্রামে গ্রামে ঘরে ঘরে ওয়াজ করে গেছে, কথাগুলো কোনোদিন কয়ে যাই নাই। যদি কইতো একটা মাহফিলে, তাহলে মুনাফিকি করতাম না, ভালো হয়ে যাইতাম। আপনারা আমার বিপক্ষে মামলা দেবেন, সেই দিন আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ সূরা মিথ্যে কথা কবি না, নাকতিমু আলা আফওয়াহিক, তোর মুখ বন্ধ করে দেব। দেখ তোর আমল নামায় লেখা আছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ থেকে যে কথা বের হয় ফেরেশতারা লেখা বেলায় অডিও ভিডিও করে গলায় ঝুলাইয়া রাখে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর আমল নামা খুলে দেখ, ওর মধ্যে লেখা আছে না নাই। এই জন্য মুখ দিয়ে কইলাম, আমার দায়িত্ব খালাস। জাহান্নামের গভীরে যাবে কারা? আর একবার বলেন। এই বাসে কয় না চালাক বাড়ি, যে কলি এবার লে ফেলবেন, এই জন্য করছে না। আমি শব্দ শুনে টের পাচ্ছি। জাহান্নামের তলাতে কারা যাবে? এই মুনাফিককে। এবার সাহাবায়ে কিরাম কাঁপতেছে, হুজুর একটু কন মুনাফিকের পরিচয় বলেন। মুনাফিক কারে কয়? আমরা কি মুনাফিক হয়ে গেলাম নাকি? হুজুর বললেন, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টা। কয়টা? হজের দিকে যাওয়ার আগে কথা এসে গেছে, একটু কয়ে যাই, শোনা লক্ষ্মী। 10টা বাকার আয়াত গরচে বাসা ছাড়ে মার, রেখে দাও, কাজে লাগবে। যদিও সাপের মাথা, সময় সময় সাপের মাথাও কাজে লাগে, রেখে দাও, কাজে লাগবে। আল্লাহ পাক বুঝ দান করুক, সবাই রে হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। মুনাফিকের আলামত 3টা। 1 নাম্বার 1, যুবক স্থানীয় মাতবার মুরব্বীরা, নাঠিয়াল যারা আছেন মনে রাখবেন, 1 নম্বর হলো মুনাফিকের আলামত ইজা হাদ্দাসা কাযাবা, অথবা ওয়াইজাকে বলা হয় ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা কয় কথায় মিথ্যে কথা কয়। গ্যাঞ্জাম লাগাতে যদি মিথ্যে কথা লাগে, কি লাগে না?
সত্যি কথায় গ্যাঞ্জাম ভারী একটা লাগে না। মামলা করতে যে মিথ্যে কথা কয়া লাগে, লেখালে একেবারে সাক্ষী চাল এই কথা কয় কেন, আল্লাহ সালির গুসাই কোর্টে যাইয়ে সাক্ষী দেয়, আমি যাহা বলিব সত্য বলিব, জীবনে কোনোদিন মিথ্যা বলি না। আমাদের এলাকায় পুড্ডর হুজুর আছে, বাহিরদের হুজুর আছে, আমরা মিথ্যে কথা কোনোদিন শিখি নাই। আমার 14 পুরুষের মধ্যে কেউ মিথ্যে কথা বলে না। আমি যাহা বলিব সত্য বলিব। পবিত্রতা আদালতে দাঁড়িয়ে আমি বলিতেছি, আমি চোখের সামনে দাঁড়িয়ে দেখলাম নান্টু বল্টুর মাথায় রামদাউদে কোপ দিল। যিনি সাক্ষী দিচ্ছেন উনি মারামারির সময় সৌদি আরব ছিলেন। গন্ডগোলের 1 মাস পরে আইছে উনি পাক্কা টানা সাক্ষী দিচ্ছে, যাহা বলিব সত্য বলিব। আল্লাহ কয় সুপা স্যান্ডেল দিয়ে বড় সিলি বেলায় দে, ডাকাত মিথ্যে কথা কয়। এমন মিথ্যে কথা, ইজা হাদ্দাসা কাযাবা, কথা কইলে মিথ্যে কয়, এইটা 1 নম্বর মুনাফিক। ওয়াইজা ওয়াদা আখলাফা, মুনাফিকের 2 নম্বর আলামত হলো যখন ওয়াদা করে, যে কথায় ওয়াদা করে তা খিলাফ করে। টাকা লেনদেনে ওয়াদা করে, খিলাফ করে। দোকানে কেনাকাটায় বাকি কিনা বেচার সময় ওয়াদা করে, তা খিলাফ করে। কোনো জায়গায় দাওয়াত রাখলে সে জায়গা যাইতে ইচ্ছাকৃতভাবে মিস করে যে খিলাফ করে, এর নাম হলো মুনাফিক। এর নাম কি? ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খিলাফ করে। আমরাও কিন্তু দোস্ত 99% পাবলিক আমরা ওয়াদা খিলাফ করে বসে রয়েছি। 1 নম্বরে আল্লাহর সাথে। কার সাথে? এদিক তাকান। সবাই কি ইমানে মুজমাল পারেন? ইমানে মুজমাল, ইমানে মুজমাল কি একটু বুঝিনি তো। ইমানে মুজমাল দুধ দিয়ে খায় না ভাত দিয়ে খায়? পড়েন আমানতু বিল্লাহি। পড়েন আরে আল্লাহ, আরে বিয়া কলেমা না বললি মুসলমান কিসের আবার? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। কি কইছেন জানেন? আল্লাহ তুমি যেমন তেমন তোমারে মানি, তোমার গুণগুলো মানি, তোমার সিফাতগুলো মানি, তোমার অস্তিত্ব মানি, আর তুমি যত আদেশ করিয়াছো সব মানিয়া লইলাম, যত নিষেধ করলা সব বিশ্বাস করে ছাড়িয়া দিলাম। এই কথার পর ওয়াদা করছেন আল্লাহর সাথে, কিন্তু বাস্তবে আইসা দেখেন সম্পূর্ণ খিলাফ। আল্লাহর কাছে ওয়াদা করছেন তোমার হুকুমগুলো মানবো। 1 নম্বরে নামাজ জিন্দেগিতে পড়ি না, 2 নম্বরে রোজা রমজানে রাখি না, 3 নম্বরে যাকাত পয়সা হলে দেই না, 4 নম্বরে হজ কত টাকা হইল গেলাম না, 5 নম্বরে কুরবানি। পোল্ট্রি একটা জবাই দিছি আমারটা যে গরু জবাই দেওয়ার কানে দেবো খাওয়াতি। আমরা 2-3 জন মানুষ এক পোল্ট্রিতে শেষ আছে না নাই? বাটপার ধোঁকাবাজ। ওয়াদা করেছো আল্লাহর কাছে, আল্লাহর রাসূল যা তোমাদেরকে অর্ডার করবে মানবা, সেই কথা ওয়াদা করে দোস্ত সেই কথার পর তুমি আমল করো না। না নামাজ হয় না, রোজা না, যাকাত না, হজ, তো ফির খুশি কিস বাত কে কোই জড় হয় না জাজ, তো ফির খুশি কিস বাত কে কোই জড় হয় না জাজ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, জামা নাই, জুব্বা নাই, ঢিলা নাই, কুলুক নাই, মেসাক নাই, দস্তারখান নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, হালাল হারাম বাসা খুঁটা নাই, পাইকারি ধরে আশের বাচ্চার মতো যা পাইতেছে খালি সাবানু ছাড়া গিলিয়ে ফেলাই দিচ্ছে, যেখানে যা খুশি তাই করতেছে, যত প্রকার আকাম সব করে, একটাও ভালো কাম করে না। এই মানুষগুলো ওয়াদা খেলাপ করছে কি করে নাই? আল্লাহর সাথে মুনাফিকি করেছো, ওই যা ওয়াদা আখলাফা, আল্লাহর সাথে ওয়াদা খেলাপ করে মুনাফিকি। বউরে পর্দায় রাখবা তা রাখো না, মাইয়েরে পর্দায় রাখবা তা রাখো না, নিজে পর্দা করবা তা করো না। আছে না নাই? নিজে পর্দা বিটারা কি পর্দা করবে? বোরকা বিটি করবে। পুরুষের পর্দা একরকম, মহিলাদের পর্দা আর একরকম। পুরুষের পর্দা, পুরুষের বোরকা পরা লাগবে না। পুরুষের পর্দা হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পর্নারী চোখের সামনে আসার সাথে সাথে চক্ষু নিচে করে ফেলবা। একবার বেসাক্তা যদি চোখ পইড়া যায় তাহলে দ্বিতীয়বার তাকাইবা না। নবী পাক বলেন, ইয়া আলী লা তুতবিন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা। আলী রে, কোনো মহিলার দিকে যদি একবার চোখ পইড়া যায় তাহলে দ্বিতীয়বার তাকাইবা না। একবার জায়েজ, একবার জায়েজ বলে একবার চাই রয়েছে ঘন্টা খানি। আল্লাহ কর চোখ খুঁজে বেলা একবার চা মানে তো বুঝিস নাই, ছেলে নামে ইয়ে দেখিয়ে বেলাইছিস, চোখ পড়ছে, চক্ষু নিচে। এই হলো পুরুষের পর্দা। কথা কান, পুরুষের পর্দা কাঁচা দিয়ে রিজাল লাগাতে পারবা না।
এ কাঁচা দিয়ে হালাল না, ফরজ। কাঁচা দিয়ে ইরিদার লাগানো ফরজ না, তাহলে হারাম। ইরিদার লাগাইতে কাঁচা দিয়ে, পেঁয়াজ লাগাতে কাঁচা দিয়ে যদি পেঁয়াজ লাগাও, সেই জমির মধ্যে হচ্ছে হারাম ঢুকছে, ওই জমির মধ্যে বরকত হয় কি? আল্লাহ যে সাইডে দেয় এই শকর আদায় করো না। কাঁচাই দিয়ে ধান লাগাও, কাঁচাই দিয়ে ধান কাটো, বরকতই তো নাই। ওয়াদা করছো, খিলাফ করেছো, ওয়াদা করেছো বউরে পর্দায় রাখবা, বউরে পর্দায় রাখো না। এ গ্রাম ধরে সব বউরা পেঁয়াজের বইতি, চক 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 না, সহে সহে পেঁয়াজের সহে বউরা। সুবহানাল্লাহ। যায় না যায় না? যায় যায়। হুজুর তো কি আর করবো কি? হ্যাঁ, বউরা উঠবে। অভাবী মহিলা যদি আসে তারও কর্ম করে খাইতে হবে। শুধু মহিলাদেরকে এক খেতে দেন, বোরকা পরায় বসায় দেন, বোরকা পরে বিয়ে উঠানো যায়? অবশ্যই যায়, অবশ্যই যায়। অভ্যাস করলে সবটাই সম্ভব। কথা কন ঠিক কি ঠিক না? পর্দা করার ওয়াদা করেছো, খিলাফ করেছো। যাকাত দেওয়ার ওয়াদা করেছো, খিলাফ করেছো। মৌসুমী ফসলের 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ দিবা আল্লাহর কাছে ওয়াদা করেছো, কিন্তু মুসলমান হিসাব করে দেও না। আসে মৌলবীরা একদম দিয়ে দেবে, তা দেন আবার কুন্ডা কাটা পিএস, পচা পিএস, ছোট পিএস, যাবে সানা যায়। আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করে। ওয়াদা খিলাফ করেছি আল্লাহর সাথে 1 নাম্বার, 2 নম্বরে মানুষের সাথে ওয়াদা খিলাফ করি। কতক্ষণ? এই দেশে সুদে কারবার, পাবলিক সুদ বাড়ছে যে কয় কারণে, তার ভিতরে এটাও একটা অন্যতম কারণ। সেটা হলো কর্জ নিয়ে টাইম মতো দেয় না। এই কথা কন না কেন ভাই? বিপদে পড়ছি 10,000 টাকা দে, শুক্রবারে দেব। বছরের মধ্যে শুক্রবার আসে না, সপ্তাহ 6 দিনই, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আবার শনি রবি সোম আছে শুক্রবার, ও নামাজও ভর্তি যায় না। দোকানের তে বাকি আনছে মাল, সামনে বাজারের দিন দেব, ওই বাজারেই যায় না। এবার বাজার ফলটা ফেলাইছে, আছে না নাই? দোকানদার ব্যবসা ছাইড়ে দিয়ে বাকির ঠেলায় ব্যবসা ছাড়িয়ে দিয়ে গোটায় গাটায় 10 লাখ টাকা ফেলাইতে চলে গেছে। আর রাস্তাঘাটে দেখা হলিও তার শুধু এর কাছে তুই টাকা কটা দিবি না, কয়ে আবার দোকান দাও তালি দিবানি, চানালি দেবে না। তুমি কি খাইছো? কাত্তা খাইছো? হারাম হারাম হারাম। ওয়াইজা ওয়াদা খলাফা, 3 নম্বরে ওয়াইজা তুমিনা খান, আমানত রাখলে খেয়ানত করে, আমানতের খেয়ানত করে। মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে ক্যাশ মারিয়ে দেয়, এরকম দিনদার লোক আছে না? ক্যাশের টাকা সুদির পর লাগাইয়া কামাই করে খাচ্ছে, চিন্তা করতে পারে? আস্তাগফিরুল্লাহ। ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়, ক্যাশের টাকা দিয়ে ছেলে বিয়ে দেয়, ক্যাশের টাকা দিয়ে নিজে বিয়ে করে ক্যাশিয়ার করে। হারাম টাকা, মসজিদের টাকা। মসজিদের টাকা কি হারাম টাকা? কিন্তু হালাল টাকা, মসজিদের জন্য হালাল। তোমার এইভাবে ব্যবহার করা হারাম। ভালো করে মনে রাখে নাই, সে গেল মশলাটা কয়ে যাই। ক্যাশিয়ারের কাছে যেই টাকা আছে, কমিটির সাথে পরামর্শ করা ছাড়া ওই টাকা ভাঙ্গানো জায়েজ নাই। খুচরা টাকারে আলাম বানানো জায়েজ নাই, কমিটির সাথে পরামর্শ ছাড়া। ওই টাকা ওইভাবে সটি পড়ে যাবে, সাতকুড়া পড়ে যাবে, তবুও কাজে লাগাইতে পারবা না। কিন্তু সেই টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিছে, মেলানি ঘুরি আসার আগে মাইয়ের তালাক হইয়া গেছি। আল্লাহ তুমি বুঝলে না রে আল্লাহ। আল্লাহকে বুঝলাম না যে আমার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিছিস, ও বিয়েই টেকবে না। ছেলেরা মুসলমানি দিয়েছে, ক্যাশের টাকায় দেয়া বছরে 2 বার মুসলমানি দেয়া যায়, এরপরে বুঝে যায়। জায়গা মতো দাঁড়াই দিছে। আল্লাহু আকবার। ক্যাশের টাকা সুদির পর লাগাইয়া খায়, আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আবার এই সব ক্যাশিয়াররা আমাকে মৌলবীকে ধিক্কার দেয়, সেই হুজুর নাই। কোন হুজুর? যে হুজুর আগে যে হুজুররা কাঁসার বদনায় ফুদিলি তলা খুলি বার হয়ে যাবে, বদনা অভিলাষ্টিকের হুজুর অভিলাষ্টিকের আমাকে ঠাট্টা। এখন ফুতি কাজ হয় না, আমি ফু দেব। আগের হুজুররা ফু দিলি একটা বদনার তলা খুলতে, আমি ফু দেব 7 বদনার তলা খুলে যাবে। আমি সে বুঝানি, তবে বদনাটা কাঁসার দাও, বদনাটা কাঁসার দাও। বদনাই তো প্লাস্টিকের, কাঁসার বদনাই তো নাই। কথা কন না কেন? আগে কাঁসার বদনা ছিল না, ওজনালা বদনা,
রাতের বেলা একদিন কাঁসার বদনা নিয়ে পায়খানায় গেছি, সে সময় তো ডাঙ্গা হতারে যা যাইছিল বদনা নিয়ে, পরে পানি খরচ করার সময় পানি নাই, খালি বদনারে ঠেয়ে দিলে এক বদনা পানি। ওই বেকায়দা দেখি কাঁসার বদনা সব মরহুম ইন্তেকাল ফরমাইছে। আল্লাহু আকবার। এ মুসলমান, দেশে বদনাই তো কাঁসার নাই, কথা কোন ঠিক না? এই কারে ধরবো কারে মারবো কইতে গেলে কার গায়ে পড়বে? একেবারে মুরব্বী থেকে নিয়ে মকলেস পর্যন্ত, প্রেসিডেন্ট থেকে নিয়ে দফাদার চকিদার পর্যন্ত, আমলা কামলা রাজনীতিবিদ যত আছে, এক নম্বর পিওর বদনা খুঁজে পাওয়া কঠিন। ফু দেব কোন জায়গায়? আমারে কাঁসার বদনা দাও, যারেই ধরি তার মধ্যে পোকা আছে। শাক যেটা বসতে যায় ওইটার মধ্যে পোকা, টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, ভিজিএফ কাঠ মারে, পঙ্গু ভাতা মারে, বিধবা ভাতা মাইরা খায়, এ করুণা ভাতাও মাইরা খায়, কতক্ষণ আছে না নাই? চাউল মারে, তেল মারে, কতটা মারে মাইরে খায়, ব্রিজ মারে, কালবাট মারে, কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে বেলায় দেয়। বাজারে 3টে পাকা হয় না, গল্প কই না দেই যে কুমিরই অজাগারে কুমির খায়, বলেছি কি সত্যি না মিথ্যে খায়? বুড়ো কয় কি অজাগারে কুমির খেয়ে ফেলতেছে, কিভাবে ধরি বেলাইছে, মোড়াই গোড়াইছে, একেবারে সুশি ভিটের মতো গিলে খেয়ে বেলাইতেছে। সুশি ভিটে জানে না যে তাল ধুইতে 2 মাথা সুক্কা বানায়, কুমির এরকম খেয়ে বেলাই দিচ্ছে অজাগারে। এই কি মিথ্যে কথা, ক্যামেরা দিয়ে এরকম বানাইছে নাকি? বুড়ো কয় কিছু, বাবা তুমি কি এই দেশের মানুষ না কোনো বিদেশি মানুষ? ক্যাসা কয় যে এতে তুমি আশ্চর্য হচ্ছ, আমাদের বাজারে 3টে পাকা পায়খানা দিচ্ছে সরকার, তা আপনি তাকেই বেলাই দিচ্ছে। মানুষই আস্তা পাকা পায়খানা 3টে খেয়ে বেলা দিতে পারে, আর অজাগারে কুমির খায় তুমি এই আশ্চর্য হচ্ছ। আমি বুঝে বেলাচ্ছি ও পুরো বড় পাকা মাল, খুব চিয়ানা, এইগুলো তথ্য সংগ্রহকারী, বেকায়দা সাংবাদিক আছে না নাই? ওয়াইদা তুমি না খান, কার কাছে আমানত দেবে সেই মাইরা খায়। ভালো আল্লাহ ভালা 2-4 জন আছে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যাদের ওসিলা এখনো টিকাই রাখছে। পাইকারি দরে সব পুলিশে ঘুষ খায় না, কোন পুলিশ আল্লাহওয়ালা আছে, কথা কান আছে না নাই? আছে। আমার কাছে 3-4 দিন আগে মেহেরপুর থানার থেকে একজন পুলিশ অফিসার এসআই হাবিব ভাই ফোন দিয়েছে। উনি বলেন যে হুজুর, পুলিশ যে কত ভালো আছে সাধারণ পাবলিক জানে না। যেই পুলিশের কাছে পাবলিকই মাইর খাইছে, ওই পুলিশ জীবন, ওই পাবলিক কোনোদিনও পুলিশের প্রশংসা করবে না। একটা বাড়ি যদি দেয় পুলিশে, ও কি কোনোদিন পুলিশে ভালো কবে? কিন্তু এমন পুলিশ আছে, আমাদের মেহেরপুর জেলার এসপি সাহেব থানায় যখন আসে, থানার ওসি সাহেব চা দিলেও তিনি খায় না। চা কোত্থেকে দিয়েছেন? আপনার পয়সার উপরে আমার আস্থা ভালো না, তাই এসপি সাহেব থানায় যে একটা চাও খায় না। মফস্বলে যদি প্রয়োজনে যান এসপি সাহেব, তাহলে বাসার থেকে রুটি বানাইয়া, শাক ভাজি নিয়ে, ডিম পরোটা নিয়ে উনি মফস্বলে যায়। কোনো জায়গা যাইয়া কোনো বাড়ি ওই পুলিশ এসপি সাহেব খানা খায় না, কোনো বাড়ির 1 কাপ চাও খায় না, একটা ডাবও খায় না। এত সতর্ক পুলিশ আল্লাহর জমিনে আছে, কথা কান আছে না নাই? এমন চেয়ারম্যান আছে, এমন মেম্বার আছে, ওরে সরকারি যা পায় তা দেওয়ার পরও নিজের পিএস বেচে, ধান বেচে উম্মতরে পালে। এর কারণেই ওই ডিপার্টমেন্টটা টিকে আছে। তবে হাজার আছে দুর্নীতিবাজ, আছে না নাই? দাইয়ে পেয়ে বুড়ির ভাষায়াত, আমাকে গ্রাম্য বাংলাটা কয় না, দাইয়ে পেয়ে বুড়ির ভাষায়াত, দোষ দিতে যাচ্ছে সেই হুজুর নাই। ব্যবসা কোন জায়গা? হুজুর আছে তবে বদনা নাই। ওই যা তুমি না খান, ওই মুনাফিক কোন জায়গা যাবা মনে আছে নাকি? কোন জায়গা মুনাফিকের স্থান? 3 নম্বরে ওয়া আমানত রাখলে আমানতের খেয়ানত করে যেই লোকটা, ওই লোকটার নাম হলো মুনাফিক। আমার পকেটে আলহামদুলিল্লাহ শুকর আদায় করি, আমার পকেটে টাকা আছে। এইটার মধ্যে আমার টাকা আসার পথে, এই জায়গা আসার পরে মেম্বার সাহেব 500 টাকা দিয়েছে, আর এক মহিলা 500 টাকা পাঠাইছে। ফরিদপুর মাহফিলি গেছি, কলিয়াবারকে হঠাতে নিয়ে যাবেন আর কি নাই, এক মহিলা পাঠাই দিচ্ছে, সেইভাবে বান্দা রয়েছে 10,000 টাকা। মাদ্রাসার পকেট আমার এই পাশে, সাথে আমি রসিদ রাখি, কে কোন জায়গা টাকা দেয় বলা যায় না।
বিনা রসিদের টাকা নিলে ওই টাকা আমার হয়ে যাবে, 2 দিন পরে মনে থাকবে না আমার হয়ে যাবে। কাজেই এর সিকিউরিটি আর পাহারাদারির জন্য আমার রসিদ বই সাথে থাকা লাগে। কে কোন জায়গা থেকে বলা যায় না। ওয়াল আমানাতু মাগনামা, কিয়ামতের আলামত হলো আমানত রে মানুষে গনিমত মনে করে, নিজের মনে করে খাওয়া শুরু করে, মসজিদের কেশিয়ার মনে করে কাজ শেষ হোক, আমার এই টাকা আমি ব্যবহার করি, কাজ যখন আছে তখন আমি যে কোনো জায়গা থেকে দিলেই হলো। নো, এইটা আপনি কমিটির লোকের সাথে পরামর্শ ছাড়া এই অধিকার আপনার নাই। আপনার সংসারের সদস্যগুলো আপনার কাছে আমানত, সংসারের সদস্যগুলো আপনার কাছে আমানত, এগুলোর নিগরানির দায়িত্ব আপনার। কিয়ামতে আল্লাহর কাছে এই আমানত বুঝিয়া দিতে হইবে। কতক্ষণ ও মুরব্বী কিভাবে তুমি একটু সেটি বসো, ওই মুরব্বীর কষ্ট হয়েছে বুঝতে হয়েছে। আরে তুই তত আগে গেছিস কে আমাদের জানে। ওয়াইদা তুমিনা খান, আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। এই আর 2টা কথা কয়ে যায় দিক তাকান, থাকবে কোন জায়গা মুনাফিক মনে আছে? ওই জায়গা একেবারে নেই। উপরে ভাষা ভাষা থাকলে পুড্ডর হুজুরি সহে পড়বে, হুজুর ধরে নিয়ে যাবে। আল্লাহ এইটা আজিল ফাজিল যাই হোক আমাকে ভালোবাসতো, এটা কিছু করা যায় নাকি? আল্লাহ কায়দা ওরে মাফ করে দাও। কিন্তু ওই তলে বলে থাকলে তো কোনো হুজুর ওই জায়গা ডুবোই দেখতে যাবে না, ঠিক কিনা? ওই জায়গা থাকবি 1 নম্বরে মিথ্যাবাদী, 2 নম্বরে ওয়াদা খিলাফকারী, 3 নম্বরে আমানতের খেয়ানতকারী, 4 নম্বরে নবী বলেন ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় গালাগালি করে। আছে কথা কুন্ডার কাজানি কুন্ডা এটার পাওয়া যায় না। আর ওকে এমন সুন্দরভাবে সাজিয়ে গেছে, ফাঁকে ফাঁকে বকানি ঢুকে যাচ্ছে। ওরা যদি গায়ে বকলি কেন কয়েছে কোকা যাইছি, মানে ও টেরও হয় না, অলরেডি এমনি এসে যায়, সেট হয়ে গেছে কথার সাথে। আর কোন জায়গা কোন বকানি দিতে হবে তাও মিলেনু আছে। এই মোটর সাইকেল চালানোর মতো, মোটর সাইকেল শুরুতে চালাতে গেলে মনে হইলে সবটা করা লাগে, ক্লাস ধরতে হয়, ব্রেক করতে হয়, হরেন দিতে মনে করি করে। যখন শিক্ষা হয়ে যায় এরপরে আর মনে করা লাগে না, জায়গা মতো সব হাত পাও সব ঠিকঠাক মতো চলে যায়। এর বকানি আর কথা ওইভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। ভালো করে মনে রাখবেন, দুস্থ মনে রাখবেন, বিশ্বাস করেন আর না করেন আমার কিছু আসে যায় না। আমার দায়িত্ব ছিল পৌঁছে দিয়ে গেলাম, পৌঁছাই দিয়ে গেলাম। আল্লাহ নবী বলেন মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গিয়ে দেখি 1 শ্রেণীর মানুষের মুখের আকৃতি নারীদের লজ্জাস্থানের মতো হয়ে গেছে। এদিক আর এই মানুষের লজ্জাস্থান নারীদের লজ্জাস্থানের মতো মানুষের মুখের আকৃতি অবস্থায় আল্লাহ পাক ওই লোকটার আমলনামায় যত নেকি থাকুক তারে জান্নাতে দেবে না। কারণ জান্নাতে বিকলাঙ্গ মানুষ দেওয়া হবে না, এমন একটা বিশ্রী চেহারায় মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার সময় পুরুষের বডি হবে আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, ইউসুফ আলাইহিস সালামের মতো হবে চেহারা। আর নারীদের কদ চেহারা বডি হবে মা হাওয়া আলাইহিস সালামের মতো। ওই রকম ফিগার সুন্দর চেহারা না হওয়া পর্যন্ত জান্নাতে দেওয়া হবে না। অথচ তোমার মুখের আকৃতি নারীদের লজ্জাস্থানের মতো হয়ে গেছে। নবী পাক দেখা জিবরাইলকে বলেন, জিবরাইল এই মানুষের চেহারা নারীদের শরমগার মতো, এ কি একা মানুষ না অন্য কিছু? জিবরাইল কা হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, এগুলো সবই আপনার উম্মত। সমস্যা কি রে জিবরাইল? ফামা বালুহুম, এদের দোষ কি? জিবরাইল কা হুজুর এরা হলো আপনার উম্মতের ওই সকল মানুষ যারা কথায় কথায় কথার ফাঁকে ফাঁকে নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত। নারীরাও কয় পুরুষরাও কয়, আছে না নাই? কেমন যেন জন্মের সময় মুখী করে নিয়ে বের হয়ে আসছে, তাই মুখ থেকে ছাড়াতে পারতেছে না। কত বড় বিশ্রী বেহায়া, লজ্জা নাই। বাপে ছেলে মেয়ের সামনে ছেলে মেয়েরে পর্যন্ত এই কয়, আছে না? খবিস সন্তানরে গালাগালি করলে সন্তান নষ্ট হয়ে যায়। সন্তানের সামনে বউরে গালি দেবেন না, সন্তানের সামনে বউরে মারপিট করবেন না। আর গালি তো এমনিতেই দিবেন না, যদি ধমক দিতে হয়। ওলামায়ে কেরাম পুড্ডর হুজুর তো কোনোদিন কাজালো না, হুজুরি ছেলে মেয়ে কি মানুষ হয় নাই? বাহিরদের হুজুর কোনোদিন কাজাইল না, ওনার ছেলে ওনার কি রাগ হয় না কোনোদিন? আব্দুল গফফার সাহেব কোনোদিন গালাগালি করে না, ওনার কি কোনো সময় রাগ ওঠে না? ইসমাতুল্লাহ কাসেমি কোনোদিন বকাবকি করে না, ওনাদের কি কোনো সময় রাগ হয় না? ওনারা রাগ হইলে অন্য ভাষা দিয়ে রাগ মিটাইয়া বেলে, তুমি কেন বকাবা পাঠার মতো? তোর চেহারা নারীদের লজ্জাস্থানের মতো। একটু আগায় দেখে আর এক শ্রেণীর পুরুষ নারী, আর পুরুষের চোখ দিয়ে 2টা পুরুষ অঙ্গের মতো বেরিয়ে আসছে।
হুজুর লজ্জা কই, লজ্জা পেয়ে বলে জিব্রাইল কি দেখাচ্ছ আমারে, এরা কারা? জিব্রাইলকে হুজুর আপনার উম্মতের মধ্যে যেই সকল নারী পুরুষের পুরুষাঙ্গ উচ্চারণ করে বকাবকি কাজাকাজি করত, তাদের চেহারার ভিতরে চোখের ভিতরে এই দুইটা পুরুষাঙ্গ বের হয়ে আসছে। যতদিন পর্যন্ত ওই গুনাহ মোচন না হবে, পুড়তে 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 যখন ওই গুনাহটা মোচন হবে, এরপরে জান্নাতে যাইবা। আল্লাহর নবী বলেন ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় যারা বকাবকি গালাগালি করে এই মানুষগুলো মুনাফিক। জাহান্নাম ইন্নাল মুনাফিকিনা ফিল কি বলা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওই পাথরটা যে জায়গা গেছে ও কপাল পোড়া সেই জায়গায় পইড়া থাকবি। 5 নম্বর মাসলা মুখস্থ রাখেন। নবী পাক বলে এই মুনাফিকের আরেকটা আলামত বলি, মুনাফিক মসজিদে যায় সবার পিছে, আবার বের হয়ে যায় সবার আগে। আছে আছে আছে, যাবে সবার পিছনে। ইমাম সাহেব বোঝে, কয় যে এখন খুতবা দিয়া যায় কারণ অমকের আশা হয়ে গেছে, তার মানে উনি ফাইনাল মুসল্লি। ওইটি আসলে বোঝা গেল যে এরপরে আর কেউ নাই। আছে না নাই? কিছু ফাইনাল মাতুব্বার আছে, মিটিং ডাকলি ওর পরে আর কেউ আসে না, ওই শেষ মাতুব্বার। কয় সে অমক আইছে, বলে আইছে, আর তাহলে এবার কথা শুরু করে যায়, ওর পরে আর কেউ নাই। দুনিয়ার মিটিং এ পিছে বড় কিছু আসে যায় না, কিন্তু মসজিদে আগে যাও। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেছেন, কি বলা হয়, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আরে মোমেনকে মোমেন বলে চিনতে হলে আমি একটা আলামত বইলা দেই। মোমেন মসজিদ আবাদ করে, যেই ব্যক্তি মসজিদ আবাদ করে, মসজিদকে নির্মাণ করে, মসজিদের মুসল্লি হিসেবে সম্পর্ক রাখে, মসজিদ থেকে বেরোয় যায়, পিছনের দিক তাকাইতে তাকাইতে যায়, কইয়া যায় ও মসজিদ থাক, আবার আজান হলে আমি আসতেছি, মসজিদ আমি তোরে থুয়ে থাকতে পারি না। মসজিদের মধ্যে বেশিক্ষণ থাকতে মনে চাই যে এই লোকটার, ওই লোকটা মোমেন। আর যেই লোকটার মসজিদে যাইতে মনে চায় না, আর কারণ বছর গেল উড়ো তালা লাগাইয়া নাই, গার মধ্যে জ্বালা উঠে যায়, টিকতে চায় না। ইমাম সাহেব বারবার ঘড়ি দেখায়, সিগন্যাল দেয়, হুজুর টাইম মতো নামাজ পড়লে ভালো হয়, আমাকে বহুত কাজ আছে। পাইছিও এই সময় মতো বললি তো তুই 2 রিকাত পাতি না, তুই আইছিস তো 2 রিকাতের টাইম চলে যাওয়ার পরে ভাগ্যে বলো আমি ওয়াজ শুরু করছি বলে টাইম বেরিয়ে গেছে। কতক্ষণ না মসজিদের পিছনের কাতারে বসে উক্কা খাওয়া লাগবে, তো এরকম বসে থাকে। উক্কা খা চেনেন না তো, পুলা পান্ডা চেনেন, আগে ছিল উক্কা। সব উঠোন হয়ে গেছে, এক মাঠে অত সস্তি মাটি নষ্ট হয়ে যায়। আবার টাচ আছে, কারণ ওয়াজ করবো না, কি জ্বালা, কাজী করতে পারে না হুজুরের সাথে, 1 টাকা করে দেবেন না, স্বভাব খারাপ হয়ে গেছে। প্রত্যেকে 100 কোটি টাকা দিয়ে দেবেন, 1 টাকা দেবেন না কেউ। আমি 1 টাকা দিতে নিষেধ করছি। ও আচ্ছা, হালতে কিছু পাওয়া যায় না। 1 টাকা যদি আপনার পাওনা দেয়, ওই কুট্টি একটা চকলেট ধরাই দেয়, ঠিক না? আপনারা দেবেন না, তো চলবে কি? হাসিনে দেয় না, খালেদা দেয় না, ইরশাদ না দিতে বেরিয়ে গেছে, চলবে কি করে? আল্লাহু আকবার। মুনাফিকের 5ম আলামত কি বললাম? আল্লাহর নবী বলেন মুমিন আর মুনাফিক বাছাই করার জন্য বহুবার শুনেছেন, আবার নগদ নগদ তাজা করে দেয় সিনার মধ্যে। এই 5টা মুনাফিকের আলামত ভালো করে, এই পোলাপান যুবকরা বয় দাস্তা বাকারাত গছে ভাষা ছাড়ে মার, তোকে ওয়াজ করবো বলে ওয়াজ গুড়ায় সাজাই তুইছি, পাগলামি করবি না, নড়াচড়া করবি না। এর প্রত্যেকটারে আমি বক্তা বানাই দেবো ইনশাআল্লাহ। এলাকায় 10টা 20টা 50টা ওয়াজ যদি আমার ওয়াজ, লেখত ভাই রজ, মিজানের রজ, কি বলা হয়, শফিকুল ইসলামের ওয়াজ, ইয়া মাহমুদ সাহেবের ওয়াজ, হিলাল সাহেবের ওয়াজ, বাহিদদের হুজুরের ওয়াজ, হুজুরি রাজ, বছরে যদি 10টা 20টা 50 বলে জীবন বলে শোনেন, আল্লাহ বাসারি খালি একটু কোরআন শরীফটা পড়া শেখেন, দেখবেন এই ওয়াজ দিয়ে খাইয়ে বাঁচতে পারবেন, সব বক্তা হয়ে যাবে। আমরা তো যার যার ওয়াজ সেই জানি, আর শ্রোতারা সব বক্তার ওয়াজ শোনে। আপনারা আমার কাছে ভালো বক্তা, চলে আসেন। আল্লাহ যদি পছন্দ করে তাহলে ওই জায়গা থেকে আল্লাহ টান দিয়ে এই জায়গা বসায় দিতে পারে, কি পারে না? আল্লাহু আকবার। এই জন্য সবাই রে বক্তা বানায় দেবো, অপেক্ষা করো। 5 নম্বর কথাটা একটু ভালো করে কয়ে নেই। মসজিদে যাইবেন সবার আগে, বেরোবেন সবার পিছে, তাহলে আল্লাহ পাক আপনাকে মোমেন বলে সাক্ষী দেওয়ার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা তৈরি করে রেখেছে। কিয়ামতে আল্লাহ পাক ফেরেশতারা বলবেন, আল্লাহ এই লোকটা মোমেন। আল্লাহ কয় তোমরা দেহে চুলে সাক্ষী দাও, কারে তোমরা মোমেন কও? আল্লাহ আমরাই ওরে মোমেন কই। আমরা দেখেছি সবার আগে মসজিদে যে বৈশা থাকতো, মসজিদে যে দুনিয়ার কোন
না আজে বাজে কথা, এই সাথে সাথে শর্ত হলো আগে যাবেন, যাই এবার হাও দরবার যেন করেন না। এই শুনছো, ওরা বলে কাজী মাইকিং করছে, আগে যে বসে গেছে, আমরাও রেডি আছি। হয়ে গেল 2 দল, নামাজ ফাইনাল লাগিয়ে গেল জায়গায়। ফাও কথা মোটে মসজিদে যে বলবেন না, চুপ করে বসে থাকবেন। ছোট্ট চুরিতে 2 রাকাত নামাজ পড়তে যে টাইম লাগে, কুলহু ইন্না তাইনা কুলহু ওয়াল আসরি ইন্না তাইনা, এই 2 সূরাতে নামাজ পড়তে 2 রাকাত নামাজ পড়তে যতটুক টাইম লাগে, পড়তে কতটুক টাইমে চুপ করে বসে থাকলেও আপনার আমল নামায় নামাজের সব লেখা হইতে থাকে। আল্লাহ নবী বলেন, মুমিন আর মুনাফিক বাছাই করার জন্য মসজিদ হলো কম্পিউটার। কেমন 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 কয় কি, মুমিনের মসজিদের মধ্যে কেমন লাগে, পানির মধ্যে মাছের যেমন লাগে, পানির মধ্যে মাছের যেমন লাগে, মুমিনের মসজিদের মধ্যে ওইরকম লাগে। আর মুনাফিকের মসজিদের মধ্যে কেমন লাগে, খাঁচার মধ্যে পাখির যেমন লাগে। আমার বাড়ি পাখি আছে, ওই যে ছোট ছোট টিয়া পাখির মতো পাখি আছে না, আমার ছেলেরা পালে, কত যত্ন করিয়া। হাঁস মুরগিরে তো জাতা মাখাই দিয়ে খাই ফেলতেছে, আর সময় সময় 2 সাইডে জবই দিয়ে খাইও, কিন্তু ওই পাখি অজবই দিলে কি গোস্ত হয় নাকি, ওখানে দেখার শোভা। 150 টাকা করে চিনিয়ে কিনে খাওয়ানো, গিলতিও ভারে জম্মের কা খায়, এত খাওয়াই। সেদিনকে একটা ভাত পাই উড়ি চলে গেছে, যে কটা ওর মধ্যে ছায় খালি আতা বাতা পাই, বাইরের জন্য ফাঁক পালি মাথায় দিয়ে গুতো হয়। মুনাফিক দেখবেন মসজিদে যে ওই তালরে এ দরজার দ্বারে যায়, ও দরজার দ্বারে যায়, জানলার দ্বারে যাইয়ে শেষমেশ হুজুর নামাজ নাই হলে বাইরের দিক মুখ দিয়ে বসে থাকে, কিরা যেন একটু বিড়ি খাইয়ে দুমো মেরি দিয়ে গেছে, একটু একটু আল ঠিক দিছে। শেষে খানিক চুপ করে রয়েছে, কি ব্যাপার, ওটা থামিয়ে গেল কে, একটু পাইছে, মাল পাইছে। মুনাফিক মসজিদের ভিতরে কত কায়দা, এসি, এয়ার কন্ডিশন, মকমাল, গালিচা, টাইলস, কি বলা হয় মোজাইক পাথর, কি কায়দা, ফ্যান ঘুরতেছে। সে জায়গা না বসে 4 দোকানে 5 তলে বের বেরিয়ে কেদা, কেসই মাটি উঠেছে, তার মধ্যে স্যান্ডেল একজোড়া ভাই দেখেছে, তার বন্টুরে ডিলিয়ে ওহেন যে কেসু একটা 2 আঙ্গুলির সাথে বেচাই গেছে। বিড়ির ভাষা, পচা কাশ, পাহা কাশ, পুরন কাশ, নতুন কাশ, সাদা আদা সাদা আদা লাল, পাইনু কাশ, এই সামনে রে বসে থাকবে, বিশাল মজা। মসজিদের মধ্যে বসতে চাই না, আছে না নাই তখন। আর আসছে যে সামনে নির্বাচন আসতেছে, ওর বাবা 4 দোকানের যে কি রমরমা জমজমা শুরু হবে, আল্লাহ বাঁচালি। কিছু কিছু বুড়ো আছে, বেকায়দা বুড়ো, সকালে ঘুমেতে উঠেই যে হইনে বসবে, 4 পয়সা পকেটে নেই, সকালের থেকে একেবারে রাত 11টা পর্যন্ত টেলিভিশনের আখেরি মোনাজাত কই দিয়া এরপরে বাড়ি আসে। কিচ্ছু তার কিনে খাওয়া লাগে না, বাড়ি ভাতও খাতে আসা লাগে না, যে আসবে কালেকশন করে। কালেকশনের যে কি কৌশল, নান্টু তুই বলে মেম্বার হবি, এনে আক্কা বাক্কা খেয়ে হয়, কাকাও ভাবে বললেন না, আমরা ছেলে মানুষ, আপনাদের দোয়া নিয়ে এগোচ্ছি, দোয়া করে। খালি মুহি মেম্বার, তো তোর মেম্বারই এরম বেহায় পারে। কাকা কে কি খাবে, খাও খাও না, বাদ দাও, একদিন খাইছে স্বভাব করা মানে শেষে খাবা নাকি, আপনি সপ্তাহ ভরে খাবেন। দেখেন লজিং তৈরি করে ফেলাইছে, আপনি সিজন ধরে খাবেন কাকা, বলেন কি? আচ্ছা তা ঠিক আছে, ভোট একটা তুই দে, তোর এই দেব, দিয়ে দিল নান্টুরে ভোট। ও চলে গেছে, এরপরে আইচা পাড়ার এক বোতল, বোতল মেম্বার, ডাক্কা বাক্কা খেয়ে কাকা নিয়ত করছি দোয়া করেন, খালি উহি মেম্বার, খালি হাতে মেম্বার, এ কয় না কয় না। এইভাবে যত মেম্বার আছে দিন ভরে সব কটা চুষে খাইছে। দুপুরের পরে আইছে চেয়ারম্যান প্রার্থী, চেয়ারম্যানের তার ওভাবে কজন একটু সম্মানী, চেয়ারম্যান, আহা আমি তোমার আগেই চেয়ারম্যান বলে ফেললাম, আচ্ছা ঠিক আছে তোমারই কপাল ভালো। চেয়ারম্যান যদি এই শোনে, কাকারে খাওয়াইছিস সপ্তাহ, খাইছি, খুব খাইছি, খুব খাইছি, যাইয়ে পাশে দাঁড়াইয়া, কাকা পকেট কো নেবে না, না 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 ওগুলো করো না, ওগুলো করে না করে ঘুরে মুড়ায় দাঁড়ায়, আর পকেটটা হাতের দ্বারা আগে দেয়। ধরা খাইছে দুদুরা, এই একা মাসে না নাই সাত দোকানে একাম করবা, ভোট বেচা টাকা
ভোটের বিনিময়ে চেয়ারম্যান মেম্বারকে কাছ থেকে একটা চা খাওয়া শুয়ারের গু খাওয়ার চাইতে হারাম। এবার জন্মের খা কইয়ে থিয়ে গেলাম। শুয়ারের গু খাওয়া এক ওয়াক্তে হারাম খাইছে, একবার গুনাহ হবে। অপাত্রে ভোট দিয়া পয়সা খাইয়ে ভোট দেছো, ওই অপাত্র 5টা বছর অন্যায় করবে, তুমি কাবা ঘরের মধ্যে বসে তার গুনাহ ভাগে পাবা। আর পাত্র হইলে, ভদ্রলোক হইলে তারে পয়সার বিনিময় দেওয়া লাগে না, তাকে এমনিতেই দিতে হয়, ঠিক না? ভালো মানুষ বাছাই করো। ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিসা ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইজা মুদি আল ফাসিকু গাজিবার রব। ফাসেকরে প্রশংসা করলে আল্লাহ পাক বেজার হয়, ফাসেকের প্রশংসা করলে আল্লাহ বেজার হয়। ফাসেক কারে কয়? যে লোকটা বেপরদা করে ওইটা ফাসেক, যে লোকটা ফরজ মানে না ওই লোকটা ফাসেক, নামাজ পড়ে না সেই লোকটা ফাসেক, সুদে কারবার করে ওই লোকটা ফাসেক, মিথ্যে কি গন্ডগোল ফাসাদের উস্কানি দেয় যেই লোকটা, ওই লোকটা ফাসেক, দাড়ি কাটে ওই লোকটা ফাসেক, বেপরদা করে ওই লোকটা ফাসেক, চুরি ডাকাতি করে ওই লোকটা ফাসেক। এমন করে কবিরা গুনাহ যারা নিয়মিত করে তারা হলো ফাসেক। এবার আল্লাহর রাসূল বলেন ওয়াইজা মুদিহাল ফাসিকু গাজিবার রব, যখন ফাসেকরে তোমরা প্রশংসা করবা আল্লাহ গুসা হইয়া যায়, আল্লাহ রাগ হইয়া গজব দেয়, সাঙ্গের উপরের পিয়াজ পচাইয়া নামাইয়া দেয়, এক টাকাও বেচতে পারবি না, ক্ষেতের পিয়াজের মধ্যে বৃষ্টি দিয়ে পচাই দেবে, উঠাইতে পারবি না, ভরা ধান পাকা ধানে বৃষ্টি দিয়ে তলায় দেবে, শিলা বর্ষণ দিয়ে ধ্বংস করে দেবে, ঘরে আনতে পারবি না। আল্লাহ যদি খেই পেজায় রাইগা যায়, মুসলমান বাঁচতে পারবা না। কিন্তু ফাসিকের প্রশংসা চলে কি চলে না? কথা বলেন, চলে কি চলে না? বোতল ভার চরিত্র, হুলির মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বোতল খায় 5 ওয়াক্ত, বিড়ি খায় 10 ওয়াক্ত, আছে না? তার প্রশংসা কেন করবেন? দাঁড়াইছে, ভোট মনে চাইলে দিলাম না দিলাম না দিলাম। হ্যাঁ, তবে অত বাঁচতে গেলে তো হুজুর হয় না, কি উড়ি তো দেওয়া যায় না, তাহলে কি ভোট নিজেরটা নিজেই নেব নাকি? না, দেন, কিছু দেন, তবে একটু বাছাখোটা করেন, একটু বাছাখোটা করেন, আখলাক দেখে বিনিময় নিয়েন না। হাটে গেছেন, বড় শৈল মাছ কিনবেন, শ্বশুর আইছে 10 বছর পরে বেড়াতি, নিয়ত রয়েছে বড় শৈল কিনবেন, বড় ইডাউডা কিনবেন, হাটে যাইয়ে কিচ্ছু পান নাই, পাইছেন 1 ডালায় কয়টা, 2 ডালায় কয়টা টাকি আছে, 1 ডালায় কয়টা এই যে এই বাইত্য টাকি তো, আর এক প্রকারের টাকির নাম কি? কাটগে টাকি, যাইতে টাকি না তেলু টাকি, তেলুটা কি বোঝা যায় তো? তাই 1 প্লেটে আছে ভাইতোটা কি, আর 1 প্লেটে আছে তেলুটাই। ভালো কোনো মাছ পান নাই, এখন খালি এত তো বাড়ি যাওয়া যাবে না, কিছু তো কিনে নিতে হবে। শৈল পান নাই, গজার পান নাই, বল পান নাই, নলা কাতলা রুই কাতলা পান নাই, পাইছেন 2 ভাগ টাকি, কমপক্ষে ভাইতোটাই কটা নেন, তেলুটাই নিয়েন না। সেই ওমর নাই, আবু বকর নাই, উসমান নাই, আলী নাই, আবু হানিফা, শাফিঈ, ইমাম মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা নাই, আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, বড়রা কেউ নাই, ভোট দেওয়ার মতো বড় শৈল গজার কেউ নাই, দেওয়ার মতো কেউ নাই। আছে 2 ভাগ টাকি, 1 ভাগ তেলুটাই, 1 ভাগ বাইতুটাই, বাইতুটাই কিনেন, তেলুটাই কিনেন না। হয়েছে তো, একটু বসার ব্যবস্থা হয়েছে, তবে ফাসেক হইলে প্রশংসা করেন না। কিয়ামতের আলামত, এই চেয়ারে বসবে যে মানুষ, সেই মানুষ নাই। আদমিয়া গমসুদান দে মুলকে খুদা কর গরে সদরে নাশিন সচ্ছে গালো জাগ জাগন পুরকশিদ ইজ্জতে দানা গুজশতো না বাতে না দারসিদ কব কখু মাদার গুজশতো জাগ জাগন পুরকশিদ জাগ হা জাগা গরে তো বুলবুলা হয়রা পরিদ সোহবতে আদিল গুজশতো দৌড়ে বে আদিল দিল রসিদ। ফুল বাগানে যে দেখি ফুলের উপরে বসবে বুলবুল পাখি সিট না পেয়ে উড়ে বেড়াচ্ছে, সিট দখল করে এনেছে, ফুল দখল করছে। বুতুম পাখি কাকে এসে দখল করছে, সিলে এসে দখল করছে, শগুনি এসে ফুল দখল করে ফেলাইছে, বুলবুল পাখি ফুল পায় না। এইটাই হলো কিয়ামতের আলামত। চলে যাই দোস্ত, 5 নম্বর মুনাফিকের আলামত হলো মসজিদে যায় পরে বের হয়ে যায় আগে। কতক্ষণ? আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখেন, অত মজাদার ঘর আর জগতে হয় না। 7 দোকান আর 7 স্টলের চাইতে আল্লাহর ঘর কোটি কোটি গুণ দামি। আল্লাহর নবী বলেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ায় সব শহরের মধ্যে বা শহরের মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। ওই জায়গা বয় গাশিয়াতুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর রহমতে বেষ্টন করে তোর উপরে রহমত আর সাকিনা নাজিল হইতে থাকে।
আল্লাহ কবুল করেন, বলেন আমিন। চলে যাই দোস্ত, গোড়ার দিকে কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের আমি জানি। রাত বাড়ি গেছে, ঘুম আসতে, কোনো কোনো আম ছাড়তেছে করিয়ে করে, এটাই ঘুমের আলামত না। আমার ঘুম আসতেছে, আমার ওই চেয়ারে বসে আমি ঘুম আসতেছে, দিন বইরে ঘুমাতে সুযোগ পাই না। একের পর এক লোক যাইতেই তালে থাকে। দুইটা মাদ্রাসা, অভাবের মাদ্রাসা, গরিব এলাকা। সরকার গোপালগঞ্জ বাড়ি বলে গোপাইলে সরকার বস্তা বেড়ে দিয়ে তো তাও না, কিছু দেয় না। আমাদের ওই নিজেদের খুটকুড়ো খুঁটি উঠেই খাতি আয়। আজকে সকালবেলা আমার ক্যাশিয়ারে বললাম যে দেখেন তো হিসেবটা একটু দেখেন, আমার কাছে যা কালেকশন আছে এটা তো রসিদ আছে, রসিদ সব হিসেব করার পরে বললো যে হুজুর এই বছর এই করোনার পরে খুলছি, খোলার পরে আজকে পর্যন্ত আমার কালেকশন মাদ্রাসা সবকিছু বাদে আমার পকেটেতে গেছে 4,49,900 টাকা। এর মধ্যে আজকে একটা চাউল আনছে, তার টাকা দিতে পারিনি, কালকে যদি আল্লাহ রুজি রায় দেবো ইনশাআল্লাহ। এই কষ্ট করিয়া ওই চালাইয়া শেষে আর স্বাস্থ্যের কোনো ইমেজ থাকে না। হ্যাঁ ভাই, কোটিপতির কাছে 1 লাখ টাকা চাইলে তার দিতে ঘাম ছুটে যায়, আর আমি ডেলি কামাই করে ওই জায়গা দিয়ে দেবো, এটা বহুত বড় একটা মনের ব্যাপার। অনেক কষ্ট হয় টাকা দিতে কষ্ট আমার হয় না তা না, কিন্তু মাদ্রাসা আল্লাহ জিম্মাদারি দিয়েছে, আমার চালাইতেই হবে, যে কোনোভাবে চালাই নিতেই হবে, আল্লাহ যদি আমার তৌফিক দেয়। এত কিছুর ভিতর দিয়ে তারপরে আবার প্রত্যেক রাত্রে 2টা করে মাহফিল, স্বাস্থ্যের সাথে পারতেছি না, কি দিয়ে লাগছে সন্ধ্যের সময়, এখনো খাইনি, নাড়িও হজম হয়ে যায়, এই ঘাসে কাবু বলে শুয়ে যাচ্ছি। গরু কিছু আছে না ঘাসে কাবু, ঘাসে কাবু কাতি পারি না, এই চিল্লে পাল্লা নাড়ি ফুলে উঠতেছে, ওই জায়গা গেলি ফেরা ভাত দেখলে গিলতি মনে চায় না, রাত্রিও খেলাম না, দিন বইরেও খেলাম না, বাস পকিয়ে দেয়। এই কোনো মতে টুকিটাকি বিস্কুট এটা ওটা খাইয়ে আল্লাহ বাসায় রাখছে। আর আপনাদের দোয়া, আল্লাহ পাক সবাই সুস্থ রাখুক, কারণ আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ নবী বলেন কুল্লুকুম রাইন, তোমরা সকলে রাখাল, তোমরা সকলে রাখাল। রাখাল বুঝেন তো, রাখালে গরু পালে, এখন তো সেই রাখালি পদ্ধতি নাই, গরুই শেষ, শুধু দুধ খাওয়ার জন্য কোনো কোনো বাড়ি 8-8টা, আর ওই কুরবানির সময় বিক্রি করে মোটা টাকা কামাই করবে, এই বলে একটা আইডি পালে বাড়ি বাড়ি। এছাড়া সে আলি গরু, আগে গোল ভরা আথাল ভরা গরু থাকতো, গলা এরম ঘিরে গোল করে দাঁড়াতো, দেখছেন না কি মজা লাগতো, একটা ষাঁড়, একটা গাই, একটা আবাল, একটা বলদ, একটা বাছুর, এটা দিয়ে ওটা দিয়ে কি একটা মজা থাকতো, বাড়ির ভিতরে একটা আলাদা আনন্দ। নিজেরা মহিলারা দুধ দোয়াইতো 2.5 কেজি 3 কেজি, কোনো কোনো মহিলা সে আড়ি ধরে কাঁচাতা চুমুক দেখেই বেলাই দিত, একটা ফুর্তি ছিল আলাদা। সব চাই, সেই গরুও নাই রাখালও নাই, কাজে কাজে আমার বুঝাইতে মুশকিল। তবে যুবকরা মনে রাখো, এই রাখালি পদ্ধতিতে একটা রাখালকে দিয়ে 5টা গরু মাঠে দেওয়া হয়েছে, সন্ধ্যা সারাদিন গোস্ত ঘাস টাস খাওয়াইয়া বাড়ি আনতে হবে 5টা গরুই। রাখালে যদি 5টা গরু না নিয়ে 4টে গরু এনে গোয়েল করে বাঁধিয়ে মালিকরে ডাইকে দেখে, কাকা দেখেন আজকে কি খাওয়ান খাওয়াইছি, সত্যি দেখে যে সাইড দিয়ে আর পেট ফিটির উপর দিয়ে উঠে গেছে, খাওয়ার ঠেলায় গরু চোখ বার হয়ে যাওয়ার কায়দা। কিন্তু শেষমেশ যে সব বড় বড় সাইড দিয়ে আছে, কিন্তু ছোট বাছুরটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম আমাকে এলাকায় মূলো বাছুর, কি কয় মূলো বাছুর, এই গরু সাইড দিয়ে তো দেখতেছি বড় করে, আমার মূলো বাছুর কয় যা কাকা ওইটার এই আসরের পরেতে পাচ্ছি না, আমি বহুত খুশি পাই নেই। এ কলি কি মালি করে কম্বল গাইতে বিছানে সুতি দেবে? শয়তান, তাড়াতাড়ি বাইরে হেরিকেন নিয়ে বাছুর না আনলি আগামী 8-এ তোরে বেশি বাছুর কিনবো। আমার বড় আদরের মূল্য বাছুর, কবেন কি কবেন না? কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন, প্রেসিডেন্টকে ডাক দেবে, প্রেসিডেন্ট তোমারে বাংলাদেশের রাখাল বানাই দিছি, প্রধানমন্ত্রী তোমারে বাংলাদেশের রাখাল বানাই দিছি, মন্ত্রী তোমারে মন্ত্রণালয় রাখাল দিয়েছি, রাখালি দিয়েছি, এমপি সাহেবকে সিটের রাখালি, চেয়ারম্যান সাহেবকে ইউনিয়নের রাখালি, উপজেলা চেয়ারম্যানকে উপজেলার রাখালি, মেম্বার সাহেবকে ওয়ার্ডের রাখালি দিয়েছি। তুমি কি রাখালি পালন করেছো? শুধু গম দিয়া, চাল দিয়া আর এই খেতা কম্বল দেওয়ার নাম কি রাখালি? বহু কিছু রাখালি। তুমি নামাজ পড়ানো শিখাইছো, কাল আমি নিজেই পড়তাম না, তার কারে কি কব? সেদ্রাই পড়লি কি হয়ে যাবে নাকি? প্রেসিডেন্টকে বলবে, প্রেসিডেন্ট বাংলাদেশের আপামার জন্য তার 16 কোটি মানুষকে কেন তুমি নামাজ পড়াও নাই? প্রেসিডেন্ট বলবে, আল্লাহ আমি কি এইটা সম্ভব নাকি? একা মানুষ কয়জনের বাড়ি বাড়ি যে নামাজের প্রশিক্ষণ দেব, কয়জনরে বলবো? আল্লাহ একেবারে 100 সম্ভব। তুমি 16 কোটি মানুষের নামাজ, ভালো করে লক্ষ্য করে, তুমি 16 কোটি মানুষের নামাজি বানাইতে পারতা। আমি এই বছর করোনা দিয়ে প্রমাণ করেছি, করোনা দিয়ে আমি প্রমাণ করেছি 16 কোটি মানুষকে যারা না, এর মধ্যে যারা মসজিদে যাইতো নামাজ পড়তো নিয়মিত, তুমি 16 কোটি মানুষের মধ্যে মসজিদে যা মুসল্লিগুলোকে করোনার ব্যাও দিয়ে সবগুলোরে মসজিদ থেকে বের করতে পারছো। যেই ব্যক্তি মসজিদ থেকে বের করতে পারে, সে মসজিদে ঢুকাইতেও পারে।
কতক্ষণ ঠিক কি ঠিক না? এর মধ্যে অনেকে আছেন ঘরে নামাজ পড়ে তৃপ্তি পান না, 5 ওয়াক্তই মসজিদে নামাজ পড়তে মজা পান, আছে না বাপ আপনারা? মসজিদে নামাজ না পড়লে ঘরে বসে নামাজ পড়লে মনে হয় যেন নামাজই হই নাই। এমন হাজারো মুসল্লি নিয়মিত মসজিদে নামাজ পড়ে, সরকার করোনার ব্যাও দিয়া একবার মসজিদ গুলোরে বন্ধ করে দিয়েছে, কেউ মসজিদে যাইতে পারবা না। লাস্টে কইছে 12 জন যাইতে পারবা, এরপরে কয় 3 হাত দূরি দূরি দাঁড়াইতে পারবা। এমন করে জুমার নামাজ বন্ধ করে দেছো, তারাবির নামাজ থেকে মসজিদ খালি করে দেছো। তোমাদের যেহেতু খালি করার ক্ষমতা আছে, মসজিদ থেকে বের করার ক্ষমতা আছে, অবশ্যই তোমরা মসজিদে ঢুকইতেও পাইতা। বেরটা করলে বান্দা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ঢুকই কেন দিলে না? জবাব দেওয়া লাগবে বলে মনে হয়? লাগবে লাগবে লাগবে, অবশ্যই লাগবে। আমার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, আমি দেশের সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান। পাকিস্তানিরা আমার ভিটাই পর্যন্ত আগুন ধরায় পোড়াই দিয়ে গেছে, কিচ্ছুই ছিল না। আমার মায়ের স্বাধীনতা যুদ্ধের পরে 1 বছর পর্যন্ত এদিক ওদিক পলাই রয়েছে, বাড়িও বাড়ি রয়েছে। এরপরে আমি তখন কোলে ছোট, আমার মায়ের পরনে যেই কাপড়টা পরে বের হয়েছিল ওই একটা কাপড় পরেই 9টা মাস কাটাইছে পথে পথে। এরপরে বাড়ি গেছে, আমি যখন 3-4 বছর বয়স, সেই সময় দেখি ওই একটা কাপড় আমার আব্বা কিনে দিতে পারে, তার বেশি কাপড় পারে না। ওই একটা কাপড়ের 1 কোনা ভিজে গোসল করে, গুড়াইয়া আর 1 কোনা পইরা ভিজে পাশ মাথায় দিয়ে এমন করে কাটাইছে। আমি এদেশের মুক্তিযোদ্ধার সন্তান, স্বাধীনতার পক্ষে, কাজেই আমার অধিকার আছে সরকারকে পরামর্শ দেওয়া। এলমি দিক দিয়ে, ইসলামের দিক দিয়ে সরকারের পরামর্শ দেই। কিয়ামতে যদি বাঁচতে হয়, এই মেম্বার থেকে না প্রেসিডেন্ট পর্যন্ত আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। 16 কোটি মুসলমানরে মসজিদ থেকে বের করে দেশে একটা ভ্যাও দিয়া, কেন তুমি মসজিদে ঢুকাও নাই? বরঞ্চ বের করা যত কঠিন, ঢুকানো কিন্তু অত কঠিন না। আমাকে একবার কলিকি বেরোইছিলাম, কতক্ষণ পলায় পলায় লুকই পুলইয়া, 12 জন মসজিদে জাতি কইছে, এক মসজিদে 200। পুলিশে এসে কয়, এই 12 জনের বেশি জাতি পারবে না, তুমি কোনজন? কয় আমিও 12 জনের একজন। পুরো 200 প্রত্যেকে আমি 12 জনের একজন। কারণ কোন 12 জন যাবে তাকে নামে কি কাট দিছে নাকি? অতএব সবাই এত কৌশল করে মসজিদি দরজা বন্ধ করে ভিতরে ইমাম সাহেবের আস্তে আস্তে কিরাত পড়েন, হুজুর আস্তে আস্তে কিরাত পড়েন। একে বের করতে বহুত কষ্ট করা লাগছে। তাহলে এদেরকে ঢুকানো অতি সহজ। সরকার যদি বলে 1 ওয়াক্ত নামাজ ছাইড়া দিলে 3 দিন জেলে আটকায় রাখা হবে, এমন করে 10টা-20টা ছেলে মেয়েরা যদি জেলখানায় আটকায় দেয় নামাজ ছেড়ে দেওয়ার কারণে, অবশ্যই সারা বাংলাদেশের সাবালেক নারী পুরুষ নামাজি হইয়া যাইবে। কতক্ষণ ঠিক না? আল্লাহ পাক হুজুরকে সুস্থতার সাথে হায়াতে তৈবা বাড়াই দিক, বলেন না আমিন। আল্লাহুম্মা আমিন। আমার চাচাজান হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহির সাথী। হুজুর তো একটু বয়স হয়ে মাদ্রাসায় গেছে, তারপরেও ওনাদের সাথে একই সময় পড়েছেন। আমি চাচার মতো শ্রদ্ধা করি, বাপের মতো শ্রদ্ধা করি। হুজুরকে আল্লাহ হায়াত বাড়াই দিক। কত কথা কইছে, একসময় তো উন্ডাই ছিলেন বক্তা, নুরানি কথা। শেষমেশ হুজুর একটু দোয়া করার জন্য বিএসএ আসছেন, দোয়া নিয়ে যাবেন না? যুবক, কদরে নিয়ামত বাদে জাওয়াল, নিয়ামত থাকতি বুঝিনে চলে গেলি সে ফ্যান ফ্যানায় কানবা, কাইন্দে কাজ হবে না। মা বাপ থাকতি খেদমত করো না, মরার পরে কবরে চটা দিল, আল্লাহ তুমি আমার আব্বা মারে আর একবার ফিরে দাও, একটু মুরগি জবাই দিয়ে খাওয়াবো। আল্লাহ কয় শয়তান বাইসে থাকতে একটা হুটি মাছও খাওয়াইস নি, মরার পরে ফিরে দিতে কইস। ওই সময় কাইন্দে কাজ হবে না। রব্বির হামহুমা বাইসে থাকতে পড়তে হবে, রব্বির হামহুমা বেঁচে থাকতে পড়তে হবে, দোয়া করতে হবে। আমাদের এই সকল মুরব্বীদেরকে আল্লাহ বাঁচায় রাখুক, বলেন আমিন। আল্লাহ, তাহলে আমরা অবশেষে আইসা প্রেসিডেন্ট থেকে নিয়ে কমতে কমতে শেষ ফিনিশিং, আমরা যারা আব্বা হয়েছে আমরা গার্জিয়ান, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অর্ডার দিচ্ছেন, মা উলিদা লাহু ওয়ালাদুন। এই সমাজের যুবকদেরকে যদি সুন্দর গড়তে হয় তাহলে গোড়াইতে গড়িয়ে উঠতে হবে। বড় হয়ে যাওয়ার পরে বেকা গাছ ঠেললি সোজা হয় নাকি? কতক্ষণ আমি বলি না 30 বছরে বেহা মেহগিনি গাছ গাছের সাথে বাইতে গেছে বলে পুরো মাজার দিয়ে সবাই যে ঠেললাম, ওই সোজা হওয়া যায়? ও গাছের সাথে আমরা বেকা হয়ে যাবো, গাছ সোজা হবে না, ঠিক না? সোজা করতে হলে লাগানোর সময় সোজা করে লাগাইতে হবে। আল্লাহ নবী বলেন মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা, চারাটা সোজা করে লাগাও। আল্লাহ তাআলা যাকে সুন্দর একটা সন্তান দেছে, 1 নম্বর তার দায়িত্ব গোড়ার থেকে পালন করে আসো। জন্মের পরে তারে গোসল টোসল করাইয়া পরিষ্কার কাপড় দিয়ে ডাইন কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে দাও। আল্লাহর সাথে রসুলের সাথে পরিচয় হয়ে গেল, তার সুন্দর একটা পরিচয় তার অন্তরের মধ্যে ঢুকে গেল। এরপরে
এই বাচ্চারে কি করো, পুড্ডর হুজুরে পারলে, বাহিদদের হুজুরে পারলে, না পারলে ইসমাতুল্লাহ কাসিমি, না পারলে লিয়াকত সাহ, না পারলে আব্দুল গফফার সাহ, যে কোনো একজন বড় আলেম, না পারলে নিজের মাদ্রাসার গ্রামের হুজুরে ডাইকে নিয়া ঘরে একটু খেজুর রাখবা, হুজুর একটু খেজুর সাবাই খাইয়া ওই বাচ্চারে দুধও খাওয়ার দেওয়ার আগে সর্বপ্রথম হুজুরের মুখে থেকে সেই লালা মাখানো একটু মিষ্টি, খেজুর মাখানো একটু লালা মিষ্টি লালা বাচ্চাটা জিব্বে দিয়ে দেবেন। হুজুরের মধ্যে যে তাকওয়া, হুজুরের মধ্যে যে পরহেজগারি, হুজুরের ভিতরে যে জেহেন জাকাওয়াত, এর অংশ আল্লাহ তাআলা বাচ্চার মধ্যে দিয়ে দেবে। শুরু করেন এভাবে, তাহলে আদর্শ সন্তান। নইলে মদ গাজায় দেশটা ভরিয়ে গেছে, আর যত নাইটিল ফাইটিল ভরিয়ে গেছে, আমারে একদিন আইনি ওয়াজ করাই আর দেশটা হিদায়ত করাইতে চাইতেছে। ভাই হবে না, গোড়ার থেকে গাছটারে সোজা করে লাগাও। সিস্টেম হলো এরকম, আজান দিয়ে খেজুর খাওয়াইয়া এরপরে মারা দুধ খাওয়াবে, মায়ের স্তনের দুধ খাওয়ানো শুরু করতে হবে। ইদানিংকালে হয়েছে, বলতে গেলে শরমও লাগে, বাচ্চাদেরকে মারা দুধ মোটে খাওয়াবেই না। বাচ্চা ডেলিভারির আগে ফিডার মিডার সব রেডি করে রাইখা ওই ফিডার খাওয়াবে, মায়ের গায়ে স্তনের দুধ খাইতে দেবে না। যদি দুধ খাওয়ায় তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে, শরীর ঢিলা ঢালা হয়ে যাবে, এই জন্য বাচ্চারা দুধ খাইতে দেবে না। পরের দুধ খাওয়াইছো, বাচ্চাও পৈরু হয়ে গেছে, তোমারে তো মা করে ডাকবে না, কাজে কাজেই শ্বশুর বাড়ি যে অ্যাকাউন্ট খোলে তোমাকে পয়সা করে দেয় না। দুধ খাওয়া নয় তো, খালি পেটে রাখলেই হবে নাকি? পেটে তো রাখছো, তোমাকে কায়দায় রাখছো, তাই হয়ে গেছে। কিন্তু জন্মের পরে দায়িত্ব তুমি পালন করো নাই। মারা মোটে দুধ খাইতেই দেবে না। আর মা গেও আল্লাহ অ্যাটাক করছে, দুধ আলোই শাল দুধ, জন্মের পরে যে দুধটা আসে স্তনে, ওইটা খুব গাঢ় হয়। ওই দুধটা যদি বাচ্চারে খাওয়ায় দেয়, বাচ্চার লক্ষ্য উপকার ওর মধ্যে রয়েছে, বলতে সময় লাগবে। আর যদি না খাওয়াতে, ওই গাঢ় দুধ ভিতরে থেকে পুজ হয়, পুজ হইয়া আস্তে আস্তে ব্রেস্ট ক্যান্সার, নিউ রোগের নাম হয়েছে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার, স্তন পচন। প্রত্যেক বছর বাংলাদেশে 250 থেকে 300 মেয়ে ব্রেস্ট ক্যান্সারে মারা যাচ্ছে। ওরা ওই মেয়েরা, যেই মেয়েরা বাচ্চাদেরকে দুধ খাওয়াই দেয়। ক্ষুধার গজব, আল্লাহকে আমি মেহমান পাঠাইছি, তার খাদ্য দিয়ে দিছি, তুই সেই খাদ্য খাতে দিস নেই, ওইটাই হবে তোর জন্য গজব। তুই ব্রেস্ট ক্যান্সার, তুই ইয়াং থাকবি, তুই কবরে চলে যাবি, তোর দুনিয়াই রাখবো না। হক আদায় করো নাই। এরপরে বড় হবে, 7ম দিনে তারা আকিকা করে দাও, মাথার চুল চাইছে সদকা করে দাও, সুন্দর একটা নাম রাখো, ফালিয়াহসিন ইসমা ওয়া আদাবা। বড় হইলে আদব শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, আরো বড় হইলে বিয়ে শাদী করায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিস্টেমে আমাদের সন্তানকে পাইলে বড় করতে পারলে ইনশাআল্লাহ যেভাবে অর্ডার করেছেন, তাহলে সন্তান ভালো হবে বলে আশা করা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? তা আমি এই যুবকরা, ভালো বিয়ের দোয়া হবে ভাই, হুজুর দোয়া কর, আমিও দোয়া করবো। এদিকে লেখাপড়ায় ভালো হবে, গ্যাঞ্জাম ফাসাদ হবে না, এলাকা সুন্দর হবে, সকলে ছাড় দিয়ে চলতে হবে। একেবারে নগদে বিসমিল্লাহ কইয়া পকেটে হুন্ডা বলে মাঠ কালেকশন বাদ রয়ে গেছে। আমরা সব জায়গায় মাহফিলি যাই, এক শ্রেণীর মানুষ বিরক্ত বোধ করে, ওয়াজ শুনতে যাবো কি, গেলি খালি টাকা দাও, খালি টাকা দাও। তা আপনারা দেবেন না, তাই কি হরিপদ নইলে ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্যরা দেবে নাকি? হিন্দু বুদ্ধ খ্রিস্টান, এরপরে বলে আবার তবারক রয়েছে, মেহমানদারি রয়েছে, এটাও নিয়ে যাবেন। তো বিসমিল্লাহ কইয়া প্রত্যেকে একটু রেডি করেন, 100, 200, 500, 10, 20, 50 একটু রেডি করেন। এই সবাই মিলে প্রায় 500 লোক আছেন, 500 লোকে যদি 10 টাকা করেও দেয়, তাতে আল্লাহর রহমতে অনেক টাকা হয়ে যাবে। 100 টাকা করে দিলে ইনশাল্লাহ 50,000 টাকা হয়ে যাবে। এই যে ছাত্ররা যাইতেছে, বিসমিল্লাহ কই হাত দেন, আল্লাহ পিঁয়াজের ফলন ভালো দেবে, আল্লাহ পাটের ফলন ভালো দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে বাঁচাবে। পুলিশ দারোগা উকিল মুক্তারকে টাকা দেন, তারা কি আপনাকে জামাই হয়, দুলোভাই হয়, যে অত টাকা তাকে দেন, সেই টাকা না দিয়ে এই জায়গা দিলে আল্লাহ তাআলা সেই জায়গা দেওয়ার থেকে বাঁচায় দেবে ইনশাআল্লাহ। প্রত্যেকে বিসমিল্লাহ করে হাত দেন, শেষমেশ তবারক নিয়ে যাবেন, মুবারক তবারক, আর হুজুরও দোয়া করবেন। আর কথা বলবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন। যান যান যান, ভিতরে যান। 100 টাকার নোট, 200 টাকার নোট, 300 টাকার নোট, যার কাছে যা আছে। 300 টাকার নোট মানে 100টা 300 টাকার নোট, বলছে যে আমি বুঝি না। আর 200 টাকার নোট তো জন্ম নিয়েই ফেলাইছে। এ খাতে খাতে সব হয়ে যাবে, 300 টাকার নোট হবে, 400 টাকার নোট হবে, এরকম হয়ে যাবে সব ইনশাআল্লাহ। আমরা যদি বাইসে থাকি তাহলে এগুলো করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমাকে চেনেন না? হ্যাঁ, দেন দেন দেন, বিসমিল্লাহ করে দেন, আল্লাহ বরকত দেবে। রোগ ব্যাধি থেকে আল্লাহ বাঁচাবে, আপদ বিপদ থেকে বাঁচাবে, সকল প্রকার গজব আযাব থেকে আল্লাহ হেফাজত করবে, করোনা ভাইরাস থেকে আল্লাহ দেশকে রক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ আমাদের সবাইকে হালাল রুজিতে বরকত দান করুক। আব্বা মা কবরে চলে গেছে, ওনাদের রোহের মাগফিরাতের জন্য, তাদের ইসালে সোয়াব, ইসালে সোয়াব রাত বরাস করে ফজরের সময় খিচুড়ি খান নাম ইসালে সোয়াব না। ইসালে সোয়াব মানে যে কোনো নেক কাজ মা বাপের নামে করে পাঠাই দেওয়ার নাম ইসালে সোয়াব। 3 কুলহু পড়বেন, মা বাপের নিয়ে পৌঁছে যাবে 1 খতম কোরআন শরীফ পড়াশোনা। হুজুরের কাছ থেকে আমি আরেকটা এই বছরই একটা নতুন গত বছর শুনছি যে এর সাথে আমরা বলি না 1 ফাতিহা 3 কুলহু 1 খতম কোরআন শরীফ।
তো পরে বাস্তবও দেখলাম হুজুর যা বলছেন সত্য। একবার কুলহু সূরায় 10 পারা, তাহলে 3 কুলহুতিতে 1 খতম। এবার সূরা ফাতিহা সাথে বেশি পড়লে আরো 20 পারা বেশি সওয়াব পাওয়া যায়। তাহলে একবার ফাতিহা 3 কুলহু পড়লে 1 খতম 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ পাক মা বাপের কবরে পৌঁছায় দেয়। এ জায়গা যা টাকা দেবেন আল্লাহর রহমতে ওই টাকাগুলোর সওয়াব মুরব্বীরা পেয়ে যাবে কবরে বসে। তাদের জায়গা জমি ভিটে বাড়ি কত কিছু ব্যবহার করতেছেন, মাঝে মাঝে তাদের ব্যালেন্স খালি হয়ে যায়, তাদের আমলনামার জন্য একটু কিছু ফ্লাক্সি লোড দিতে হয়, কিছু বিকাশ করে পাঠায় দিতে হয়। এই বিকাশই হলো, বিকাশ সেন্টার হলো আমাদের মাদ্রাসা। এইখানে দিলে তারা পেয়ে যায়। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে। মা বোনরা পর্দার আড়ালে, জি হ্যাঁ ব্যাগ স্টেজে নিয়ে আসো। কালেকশন যে যেখানে করছে এদিকান বা দোকানের দিক যাবা না, নিয়ে এসো। মা বোনরা পর্দার আড়ালে যারা আছেন আপনারা একটু হাত কালেকশন করে পাঠায় দেন। আর এই যে কালেকশনের সময় কেউ যদি আপনার বাড়ি যায়, কেউ রে ধমক দিয়ে তাড়াই দেবেন না, কেউ রে, তাহলে কিন্তু ওই পিএস বেসে পুলিশ দারোগা উকিল মুক্তাররে দেওয়া লাগবে। আর ওর থেকে আল্লাহ হেফাজত করবে এই তালবি আলিমের দোয়ায়, মাদ্রাসার হুজুরকে দোয়ায়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আর আবার কুমারপট্টি 10ই মার্চ আপনাদের দাওয়াত, ইনশাআল্লাহ আসবো, আল্লাহ যদি আনে সেই দিন অন্য কথা হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দিক। আসসালামু আলাইকুম।